আসসালামু আলাইকুম। তো পিএইচপিতে ক্রুড অপারেশন করবো আমরা পিএইচপিতে। তো পিএইচপি যেহেতু একটা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, যার কারণে আমাদের সার্ভার প্রয়োজন হবে এই কাজটি করতে হলে। তো আমরা সার্ভার হিসেবে জ্যামকে ইউজ করতেছি, লোকাল সার্ভার। আমাদের জ্যামকে ইউজ করতেছি অ্যাজ এ লোকাল সার্ভার হিসেবে। তো আমাদের যে অ্যাপাসি এবং মাইস্কুয়েল সার্ভার রয়েছে এই দুটাকে আমরা স্টার্ট করে দিলাম, এবং জ্যাম যে ড্রাইভে ইনস্টল করা রয়েছে সেই ড্রাইভে আমরা htdocs ফোল্ডারে চলে আসি। এখানে বাই ডিফল্ট কিছু ফাইল রয়েছে, এগুলো আমরা ডিলিট করে দিতে পারি, কোনো সমস্যা নেই। এখন এইখান থেকে আমাদের কোড করা শুরু হবে। সো আমাদের এখানে আমরা দিলাম হচ্ছে index.php। আমরা এটাকে ভিজুয়াল স্টুডিও কোড এডিটর ওপেন করে নিয়েছি, এবং HTML5 এর যে আমাদের এখান থেকে একটা বিষয় আমরা এই অটো সেভটা চালু করে রাখি, তাহলে আমাদের বারবার আর সেভ দেওয়া লাগবে না। অটো সেভ চালু করে নিলাম। তো আমরা HTML5 এর বেসিক সিনট্যাক্স নিয়ে নিলাম, এটার নাম দিলাম ক্রুড অপারেশন বাই পিএইচপি। আমরা যেহেতু htdocs এর ইন্ডেক্স ফাইল ক্রিয়েট করছি, সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে অ্যাপাসি অ্যাডমিনে ক্লিক করলে লোকাল হোস্টেরই আসবে। লোকাল হোস্ট মানে হচ্ছে আমাদের এই যে পেজটা পেয়ে গেছে, ঠিক আছে। আমরা এখানে এই সন নিলে দেখতে পারবো। এই যে, ঠিক আছে। এখন আমরা এখানে বুটস্ট্র্যাপ একটু কানেক্ট করে নিচ্ছি। বুটস্ট্র্যাপ, গেট বুটস্ট্র্যাপ লিখে সার্চ দিলে চলে আসবে গেট বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপের মাধ্যমে আমি একটু হালকা পাতলা ডিজাইন, বুটস্ট্র্যাপের ভার্সন কি চেঞ্জ হয়েছে, হ্যাঁ 5.3, এই জন্য লোগোটা একটু পরিবর্তন দেখতে পাচ্ছিলাম। 5.3 কিন্তু চলে আসছে, এটা খুব শীঘ্রই আসছে 5.3। আমি লাস্ট যে প্রজেক্ট ইউজ করছিলাম সেটা ছিল 5.2। যাই হোক, তো আমরা এটা এখান থেকে সিডিএনটা অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে নিলাম সিডিএন। এখানে আমাদের বুটস্ট্র্যাপ রাখি, আর এখানে বুটস্ট্র্যাপের জাভাস্ক্রিপ্ট রাখি। ওকে, এর ভিতরে হচ্ছে যে আমরা মেইন এলিমেন্টসগুলো রাখবো। এখন আমরা একটা মেনু হচ্ছে এখান থেকে কপি করে নিই প্রয়োজনে, ন্যাপ বার। সো এই হচ্ছে আমাদের একটা ন্যাপ বার দেখাচ্ছে। এটা আমরা কপি করি, একটা নর্মাল ন্যাপ বার। সো এই নর্মাল ন্যাপ বারটাকে আমরা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে এটা আসছে এখানে। এখানে এই যে ন্যাপ বার এসেছে, তো আমরা এখানে একটু মডিফাই করে নিচ্ছি। রুট, দেন এখানে লেখা আছে হোম, ঠিক আছে। হোমের জায়গায় আমি হোমই নিচ্ছি, বা লিখে দিলাম হচ্ছে যে ক্রিয়েট, তারপরে দিলাম হচ্ছে রিড, তারপর দিলাম হচ্ছে আপডেট, একদম লাস্টে দিলাম হচ্ছে ডিলেট। এই যে ক্রুডের ক্রিয়েট, রিড, আপডেট, ডিলেট, আমি এই কাজগুলো হচ্ছে করব। তো এখানে আমরা এই ন্যাপপ্যাডটাকে আমরা এইভাবে না নিয়ে, যেহেতু এইভাবে নিলে হচ্ছে আমাদের প্রতিটা জায়গায় নিতে হবে, সো আমরা এখানে একটা পেজ নিলাম হচ্ছে যে ন্যাপ ডট পিএইচপি। এই ন্যাপ ডট পিএইচপির ভিতরে এটা পেস্ট করে দিলাম। আর এই জায়গাটাতে এসে কি করব, আমরা এটাকে ইনক্লুড করে দিলাম। ইনক্লুড, এটা তো পিএইচপি। পিএইচপির ক্ষেত্রে আমাকে অবশ্যই পিএইচপির বেসিক সিনট্যাক্সে দিতে হবে। পিএইচপি ইনক্লুড, দেন দিতে হবে ন্যাপ ডট পিএইচপি। এই আমাদের কোনো পার্থক্য হলো না। এটা হচ্ছে যে আমাদের ক্রুডের ক্রিয়েট।
সো আমরা ক্রিয়েটের ভিতরে আমরা কি করব, এখানে ইন্ডেক্সে আমরা একটা ফর্ম নিয়ে নিচ্ছি, সাইন আপ ফর্ম বা যে কোনো একটা ফর্ম নিয়ে নিচ্ছি, এখান থেকে সার্চ দিয়ে নিচ্ছি, লগ ইন বা সাইন আপ এরকম কোনো ফর্ম থাকলে আমরা একটা ফর্ম নিয়ে নিব। ইনপুট গ্রুপ কোথায়, ইনপুট গ্রুপ বা ফর্মস নামটা মনে পড়তেছে না। হ্যাঁ, এই যে ফর্মস এসেছে। আমরা এই ফর্মটা, আচ্ছা ফর্ম বা আমি এখানে ফর্ম আসলে নিজে নিজে ক্রিয়েট করতেছি। এটা কপি করতে গেলে প্রথমে নিব হচ্ছে ফর্ম ট্যাগ, এর ভিতরে হচ্ছে আমরা নিলাম ইনপুট টাইপ টেক্সট থাকলো, দেন আমরা এখানে একটা প্লেস হোল্ডার দিচ্ছি, প্লেস হোল্ডার এখানে দিলাম হচ্ছে নেম বা ইওর নেম, দেন একটা ক্লাস দিচ্ছি, ক্লাসটা নিচ্ছে হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস, আর ডিজাইন করার জন্য ফর্ম কন্ট্রোল এই যে আমাদের নেম আসছে। একটু দেখতে খারাপ দেখা যাচ্ছে, আমরা একটা কাজ করি, এটা একটু মোটামুটি লুকে আসি। একটা ডিভিশন নিচ্ছি কন্টেইনার নামে, কন্টেইনার, দেন এর ভিতরে দিলাম হচ্ছে ডট রো ডট কল 6, ওকে কনফিগ করেছি না এটা, এই যে এখানে আমরা নাম দিলাম হচ্ছে যে সাইন আপ ফর্ম, সাইন আপ ফর্ম আসছে। সো আমরা এখানে ক্লাস নিলাম হচ্ছে টেক্স, এটাকে আমরা দেবো সেন্টারে, টেক্স সেন্টার, দেন প্যাডিং নিলাম হচ্ছে 2, এই যে সাইন আপ ফর্ম। সো এখানে ফার্স্ট থাকলে হচ্ছে নেম, দেন সেকেন্ডে এসে আমাদের এখানে নেম, আমাদের ফর্মটা আসলে হবে এইখানে, এই যে নেম, দেন আমরা এই পাশে একটা কলাম নিচ্ছি, এই পাশে আমরা আর একটা কলাম নিয়ে নিচ্ছি, দুইটা কলাম নিচ্ছি মোট। এক পাশে নিলাম হচ্ছে নেম, আর এক পাশে নিলাম হচ্ছে যে ফোন, ইয়োর ফোন, এই যে নেম ফোন, এভাবে আমি কিছু কলাম হচ্ছে অ্যাড করে দিচ্ছি। এবং আমরা জানি এটা আমরা পিএইচপি লারাভেলের ক্ষেত্রে দেখেছিলাম যে নেমের ভিতর হচ্ছে আমাদের এখানে কি নাম হচ্ছে সেই নামটা দিতে হবে। সো আমরা নাম দিলাম হচ্ছে যে ফার্স্টের নাম দিলাম হচ্ছে নেম, সেকেন্ড নাম দিলাম হচ্ছে ফোন, দেন থার্ড আমি আর একটা কলাম নিচ্ছি, সেই কলামটা আমি এখানে নিই, মানে এটা নিচে নিতে যাচ্ছে, বুঝতে পারছেন। থার্ড কলামটা নাম দিলাম হচ্ছে এটাকে কপি করে নিচ্ছি, একটা কপি করে নিয়ে আর এটাকে নাম দিলাম হচ্ছে নেম ফোন অ্যাড্রেস, দেন এখানে নাম দিলাম হচ্ছে অ্যাড্রেস, দেন আর একটা এখানে আমি নিলাম হচ্ছে নাম দিলাম এখানে সাপোজ পাসওয়ার্ড, ঠিক আছে, এটাকে নাম দিলাম হচ্ছে পাসওয়ার্ড, এখানে টাইপ তাহলে আমি দিয়ে দিলাম হচ্ছে যে পাসওয়ার্ড, জাস্ট এতটুকুই। এই যে আমাদের এখানে একটু লেগে গেছে, সেটার জন্য একটা ব্রেকটাকে ইউজ করতে পারি, অথবা এখানে আমি যদি একটু প্যাডিং ইউজ করি তাহলেও হবে, py2 মানে y অক্ষ বরাবর 2, আচ্ছা py 2, তাহলে my দিয়ে মার্জিন দিচ্ছি। এই যে সেম ক্লাসটা আমি সব জায়গায় অ্যাপ্লাই করে দিচ্ছি, এইখানেও অ্যাপ্লাই করে দিলাম, এইখানেও অ্যাপ্লাই করে দিব, এইখানে অ্যাপ্লাই করে দিব, এইখানে অ্যাপ্লাই করে দিব, ওকে। ডিজাইন পার্টে আমি খুব বেশি এক্সপ্লেন করতেছিলাম, এখন আপনি ডিজাইন তো পারেনি। ওকে, সাইন
ঠিক আছে, এখন জাস্ট ফাইনাল হচ্ছে আমাদের কী করতে হবে, সাবমিট বাটন নিতে হবে। তো সাবমিট বাটনের জন্য আমরা নিলাম এখানে ইনপুট টাইপ সাবমিট। এটা আমরা একেবারে সেন্টারে নিতে পারি, অথবা এই পাশে নিতে পারি। যদি এই পাশে নিতে চাই তাহলে আমাকে ইউজ করতে হবে এখানে, তাই না? এখানে ইউজ করলাম ইনপুট টাইপ SUBMIT সাবমিট। দেন এখানে আমরা ভ্যালুতে নিলাম ক্রিয়েট বা ইনসার্ট ডাটা। এই ইনসার্ট ডাটা এটাকে আমরা একটা ডিজাইন নিয়ে নিচ্ছি বুটস্ট্র্যাপের মাধ্যমে, ক্লাস btn সাকসেস। ওকে, ইনসার্ট ডাটা। আমাদের ডাটা কিন্তু এখন সাবমিট হচ্ছে। দেখেন এটা এখন পর্যন্ত কোন মেথডে হচ্ছে, গেট। বাই ডিফল্ট গেট মেথড পাচ্ছে, যদিও আমরা কিছু দিইনি, বাট এখানে যেহেতু যে নেম অ্যাড্রেস ফোন চলে আসে, এটা হচ্ছে কি মেথড, গেট মেথড। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখন এখানে অ্যাকশনের আগে এখানে আমরা কি করব, মেথড অ্যাড করব। মেথডের ভিতরে হচ্ছে আমরা কি দেবো, পোস্ট দিতে পারি। যদি আমরা পোস্টে যদি পাসওয়ার্ড আছে আমরা পোস্ট দেবো। এবং অ্যাকশনটা হচ্ছে আমরা লারাভেলের মতোই রাউটের মাধ্যমে আমি কোথায় নিয়ে যাচ্ছিলাম, তাই না? তো এখানে যদি আমি এই পিএইচপির কোড একদম একই পেজের ভিতরে করি, সেই ক্ষেত্রে অ্যাকশন কোনো কিছু নেওয়া লাগবে না। অ্যাকশন আপনি দিতে পারেন যে সার্ভার সেলফ বা কোনো কিছু না নিলেও হবে। বাট আপনি যদি চান যে এই কোডটা আপনার অন্য কোথাও চলে যাবে, সেখানে গিয়ে আপনি লজিকগুলো ইউজ করবেন, যেটা প্রজেক্টের ক্ষেত্রে করা হয়। সেই ক্ষেত্রে আপনার অ্যাকশনের যে ফাইলটার ভিতরে আপনি কোডগুলো করবেন পিএইচপির, সেই কোডটা দিতে হবে। তো ফার্স্ট টাইম যদি আমরা এই কাজটা করি, আমি ফার্স্ট টাইমের ক্ষেত্রে বোঝার জন্য একই পেজের ভিতরে কোড করলে বুঝতে সুবিধা হয়। এটা কি আপনি ফার্স্ট টাইম করতেছেন? মানে এটা কি আপনার ক্ষেত্রে এই সাইন আপের থেকে পিএইচপি পর্যন্ত ডাটা ইনসার্ট করে এটা কি ফার্স্ট টাইম? আচ্ছা, তাহলে আমরা এই পেজের ভিতরে কোডগুলো করি, ঠিক আছে? তো আমরা পিএইচপির কোড এখানেই করি। যদিও এটা একটা আমরা পিএইচপি সিনট্যাক্স নিয়েছি, বাট এখানে আমি নিতে পারি। এটা তো একটা ইনক্লুড নিলাম, এরপরে আমরা এখান থেকে পিএইচপি কোড করা শুরু করতে পারি, তাই না? তো এখানে আমরা পিএইচপি কোডের জন্য প্রথমেই হচ্ছে যে আমরা পিএইচপি যে সুপার গ্লোবাল ভেরিয়েবলগুলো আছে সেটা ইউজ করবো। যে আমরা এখানে ইউজ করছি মেথড পোস্ট। তো আমাদের সুপার গ্লোবাল ভেরিয়েবল আমাদের ইউজ করতে হবে $পোস্ট। এটা হচ্ছে সুপার গ্লোবাল ভেরিয়েবল, ঠিক আছে, $পোস্ট। সো এই পোস্টটাকে যদি আমরা এখন এখানে ইকো করে দিই, ইকো পোস্ট, ইকো না, এটা প্রিন্ট হবে। কোনটা? আচ্ছা, পোস্টের কথা যদি নতুন হয়, সেটা হচ্ছে আমরা সচরাচর পিএইচপিতে ভেরিয়েবল তো জানেনই কি, তো ওই ভেরিয়েবলগুলো হচ্ছে আমরা কী করি, নিজেরা ডিফাইন করে নিজেরাই ইউজ করি। সেটা একই পেজের ভিতরে, মানে আপনি যে পেজের ভিতরে ভেরিয়েবলটি ডিফাইন করতেছেন, আপনি তো আরেকটা পেজে সেটা ইউজ করতে পারবেন না। এগুলোকে বলা হয় লোকাল ভেরিয়েবল। তো পিএইচপি থেকে বিল্ট ইন প্রায় 8 থেকে 10টার মতো ভেরিয়েবল আছে। এগুলোকে বলা হয় গ্লোবাল ভেরিয়েবল। গ্লোবাল ভেরিয়েবলের কাজ হচ্ছে যে এটা আন্ত পেজের ভিতরে কাজ করা যায়, এক পেজের ডাটা আরেক পেজে ইউজ করা যায়, বা সার্ভার থেকে ডাটা ধরে আনা যায়, সার্ভারে ডাটা পাঠানো যায়। এই কাজগুলো করা হয় হচ্ছে সুপার গ্লোবাল ভেরিয়েবলের মাধ্যমে। এখন আমরা এই ফর্মটা সাবমিট করতেছি। সাবমিট করার পরে আমরা যখন ইনসার্ট ডাটা ক্লিক করবো, তখন ডাটা কোথায় চলে যাবে, সার্ভারে চলে যাবে। সার্ভার থেকে করতে হবে, ধরতে হবে। এখন ডাটা সার্ভার থেকে ধরে নিয়ে আসবো, এই কাজটা করতে হবে সুপার গ্লোবাল ভেরিয়েবলের মাধ্যমে। সুপার গ্লোবাল ভেরিয়েবল হচ্ছে যে ডাটা ধরার জন্য আছে গেট এবং পোস্ট, ঠিক আছে। এছাড়া আরও সুপার গ্লোবাল ভেরিয়েবল আছে, যেমন কুকি, সেশন, ফাইলস। এগুলো হচ্ছে যে আরও কিছু সুপার গ্লোবাল ভেরিয়েবলের নাম। তো আমরা যেহেতু এখানে ইউজ করতেছি কোন মেথড, পোস্ট মেথড, এই জন্য আমরা সুপার গ্লোবালও ইউজ করতেছি পোস্টের। সো আমরা এই জন্য এখানে ইউজ করলাম পোস্ট। এই পোস্ট সুপার গ্লোবাল ভেরিয়েবলতে আপনি আন্ডারস্কোর দেখতে পারবেন, এই দেখেন যে এগুলো হচ্ছে সুপার গ্লোবাল ভেরিয়েবল, ঠিক আছে, যে রিকোয়েস্ট, সেশন, কুকি। সো আমরা এখান থেকে ইউজ করতেছি পোস্ট ইউজ করলাম। তো এটাকে আমরা কি করব, এটাকে আমরা দেখবো যে আসলে পোস্ট কী হচ্ছে। তো পোস্ট যেহেতু হবে, এটা তো একটা সিঙ্গেল ভ্যালু থাকবে, এটা একটা অ্যারে হিসেবে থাকবে না। সো
সো অ্যারেকে তো কখনো ইউজ করা যায় না, অ্যারেকে দেখতে গেলে ইউজ করতে হয় প্রিন্টার ইউজ করতে হয়। সো এখানে ইউজ করবো আমি প্রিন্টার এদের প্রিন্টার ইউজ করবো, প্রিন্টার। এই প্রিন্টারের ভিতরে আমি পোস্টটা দিয়ে দিচ্ছি। ওকে, এখানে একটা স্পেস বেশি পড়ে গেছে, কেটে দিলাম। আমি একটা প্রবলেম দেখতে পারবো, তারপর আমি স্টেপ বাই স্টেপ সামনে যাচ্ছি। এই যে দেখাচ্ছে অ্যারে কি ব্ল্যাঙ্ক আছে, তাই না? সো আমি এখানে একটা কিছু সাবমিট করি। ইনসার্টটা ক্লিক করলাম এবং এদিকে খেয়াল করেন এর ভিতরে এটা চলে আসছে না? তার মানে আমরা কি করলাম যে আমাদের ডাটা সার্ভার থেকে আমরা ধরে ফেললাম এই সুপার গ্লোবাল ভেরিয়েবলের মাধ্যমে, এটা মাধ্যমে ধরে ফেললাম। তো আমরা কি ফর্ম থেকে যাচ্ছে কোথায়? সার্ভারে চলে যাচ্ছে। এইটাকে আপনি যখন ইনসার্টে ক্লিক করতেছেন তখনই সার্ভারে চলে যাচ্ছে, সার্ভার থেকে ধরে নিয়ে আসতেছে। বুঝতে পারছেন? যেমন আমরা লারাভেলে যখন হচ্ছে যে হ্যাঁ, এখন ওই আমাদের বলছিলাম না প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু বিশেষ করে লারাভেল আর পিএইচপি তো আলাদা কিছু না, সেমই হওয়ার কথা। দেখেন ওইখানে কিন্তু যখন আমরা রিটার্ন করেছিলাম রিকোয়েস্টকে, তখন কিন্তু এই সেম জিনিসটা আসছিল এবং এখান থেকে একটা একটা ধরতে গেলে আমরা কী করছিলাম, একটা ভেরিয়েবল নিয়েছিলাম, রিকোয়েস্ট দিয়ে কানেক্টর দিয়ে ইনপুট নেমের ফিল্ডটা লিখে দিয়েছিলাম। এইখানেও সেম একই কাজটা করতে হবে। সাপোজ আমাদের এখান থেকে যেহেতু নেম, অ্যাড্রেস, ফোন এগুলো আমাদের ধরতে হবে না, সো আমরা এখান থেকে নেম, অ্যাড্রেস, ফোন এই বিষয়গুলো আমরা একটা সিঙ্গেল ভ্যারিয়েবলের ভিতর রাখবো। সো আমরা এখানে একটি ভেরিয়েবল নিলাম হচ্ছে নেম। দেন আমাদের তাহলে নেম সমান কী হবে? নেম সমান হচ্ছে আমাদের এখানে অ্যারের ভিতরে কী আছে? নেম আছে। সো আমরা এই জিনিসটাই এইখানে যে পোস্ট, এই পোস্ট মানে তো আমাদের দিলে কি আসতেছে? এই পোস্ট দিলে তো পুরাটা আসলে আসবে, তাই না? এই পোস্টের থেকে পুরাটা না নেই, শুধুমাত্র নেব কোনটুকু? এইটুকু। বুঝতে পারছেন? আমি কপি করে নিলাম, জাস্ট এখানে এটা দিয়ে দিলাম, এই যে সেমিকোলন। আর যেহেতু নেম হচ্ছে স্ট্রিংয়ের জন্য কোটেশন। এখন হচ্ছে যে আমরা দেখি যদি এটা যেহেতু এখন সিঙ্গেল আমি কী করতে পারি? ইচ্ছা করলে ইকো করতে পারি। এখন হচ্ছে দেখেন আমরা ইকো করলাম এটাকে, আমাদের এটা এখন শো করবে। এটা আপাতত স্কিপ করেন। আমরা এখন নেম দিয়ে ইনসার্ট দিচ্ছি, এখানে নেমটা এখানে শো করতেছে। বুঝতে পারছেন? তো আমরা এইভাবে এখানে কি করব, বাকি ভেরিয়েবলগুলো নিয়ে নিচ্ছি। আচ্ছা, এখন কি আর কোনো সন্দেহ হচ্ছে? ডাটাবেস তো পরের বিষয়, ডাটাবেস কানেকশন মেক করতে হবে। হ্যাঁ, না ডাটাবেস দেরি আছে, আগে সার্ভার থেকে ডাটা ধরি। এইভাবে আমি বাকি যে ভ্যালুগুলো আমাদের আছে সেগুলো ধরে বলতেছি। ফোন, এই যে ফোন, পাসওয়ার্ড, ফোন, ঠিক আছে? তো আমাদের আছে কয়টা ইনপুট ফিল্ড? কি তিনটা নাকি এখানে? চারটা, একটা বাদ গেছে, অ্যাড্রেসটা বাদ গেছে। ওকে, আচ্ছা ঠিক আছে, এটুকু তো বুঝতে কোনো সমস্যা নেই। বাট এখন রিলোড দিলে একটা দেখাচ্ছে, কিছু ওয়ার্নিং দেখাচ্ছে আনডিফাইন্ড অ্যারে কি। আনডিফাইন্ড মানে হচ্ছে যেটা এখনও কল করা হয় নাই। এই কাজটা আপনি পিএইচপি প্রজেক্টের ভিতরেই প্রায় দেখতে পারবেন। এটাকে ইরোর না, ওয়ার্নিং দেখাবে। মানে কয়েক প্রকার তো ইরোর আছে, ওয়ার্নিং দেখায়, ফ্যাটাল ইরোর দেখায়, তারপর এমনি আনডিফাইন্ড ইরোর দেখায়। সো এইটা হচ্ছে যে দেখাচ্ছে ওয়ার্নিং আনডিফাইন্ড অ্যারে কি। আনডিফাইন্ড অ্যারে কি কেন? আপনি কি করছেন, যে নেম ভেরিয়েবল সমান দেখতেছেন সুপার গ্লোবাল ভেরিয়েবল পোস্ট নেম, মানে আপনার সার্ভার থেকে যে জিনিসটা ও কি করবে, নেম নামে যে কিটা আছে সেটাকে ধরবে। বাট আপনি এই কোডটা রিড করার আগেই এটা কী হয়ে যাচ্ছে, রিড করতেছে। সো এই পর্যন্ত আসার পরে ফর্ম সাবমিট হওয়ার মানে ডাটা সার্ভারে যাওয়ার আগে কি করতেছে, ও এটাকে রিড করতেছে। এই জন্য দেখাচ্ছে যে আনডিফাইন্ড, কারণ এটা তো সার্ভারে এখনও না এই নেমে কিছু, তুমি ধরতেছো কেন? যখন সার্ভারে এটা পেয়ে যাচ্ছে, হ্যাঁ, যখন সার্ভারে এটা পেয়ে যাচ্ছে তখন কিন্তু এটাতে আরও ঝামেলা করতেছে না।
এখানে আমরা ইকো দিইনি, এই জন্য দেখাচ্ছে না, বুঝতে পারছেন? ইকো তো দিইনি, বুঝতে পারছেন? এটা তখন কিন্তু আর কোনো প্রবলেম দেখাচ্ছে না। বাট যদি আমরা এমনি থেকে রিলোড দিই, এই দেখেন দেখাচ্ছে আনডিফাইন্ড। বাট যখন এটা সার্ভারে পাঠিয়ে দিচ্ছি তখন আর কিছু ইরোড দেখাচ্ছে না। তো আমাদের প্রথমে এটা কী করতে হবে? সলভ করতে হবে। সো আমাদের এখন বলতে হবে যদি আমরা ডাটা সার্ভারে পাঠাই তখন এই কাজটা হবে। তাহলে একটা কন্ডিশন দিয়ে বলতে হবে ইফ, আর এটা আমাদের যে ফাংশানে চেক করে যে ভ্যালু আছে কি না সেটা হচ্ছে ইসসেট। তো বলতে হবে ইফ ইটসেট পোস্ট, মানে আমাদের যদি ডাটা পোস্ট হয়, মানে আই মিন এখানে ক্লিক করি তখন এই কাজটা করবে। সো আমি আপাতত আপনাকে একটু ব্যাকে যাওয়ার জন্য এগুলো কমেন্ট করে রাখতেছি, মনে করেন যে কোডগুলো নেই। এখন আমি চাচ্ছি যে মনে করেন যখন আমরা এখানে ক্লিক করব তখন এখানে একটা জিনিস দেখতে পারবো, লেখাবে যে ইউ হ্যাভ সাবমিটেড ফর্ম, এটুকু দেখতে পারবো। সো আমাদের এখানে বলতে হবে ইফ, যদি, দেন আমাদের বলতে হবে সাবমিট কোথায়, এই সাবমিটের কোনো নেম হচ্ছে আমরা নিই নেম। আচ্ছা, এটা নেম না নিয়ে করলেও হবে, নাম না নিয়ে করলে কী হবে সেটা আমি বলতেছি। আগে এখানে আমি সরাসরি বলি ইফ দেন $, পোস্ট, বুঝতে পারছেন? ইফ পোস্ট মানে যদি হচ্ছে কী হয়, সার্ভারে কিছু পাঠাই, এর মানে হচ্ছে যদি সার্ভারে কিছু আমি পোস্ট করি তখন এখানে সাপোজ দেখাবে ইকো ইউ হ্যাভ সেন্ড টু সার্ভার, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন কি হয়, আমরা এখানে রিলোড দিই, এখন এখানে ইনসার্টে ক্লিক করি, দেখাচ্ছে ইউ হ্যাভ সেন্ড টু সার্ভার, মানে যখন আমি এখানে ক্লিক করি ডাটা সার্ভারে চলে যাচ্ছে। এখন এই কাজটা আমরা এইভাবে করব না, এইভাবে করলে হবে। বাট যদি আপনার একই পেজের ভিতরে দুইটা ফর্ম থাকে, অনেক সময় থাকে না, তখন কিন্তু আপনার কি একটাকে সাবমিট করলে আরেকটা কাজও করে ফেলবে, কারণ দুইটাই তো সাবমিট হচ্ছে। এই কারণে এই প্রবলেমটা অ্যাভয়েড করার জন্য আমরা কি করব, হ্যাঁ এইখানে একটা নেম দিয়ে দিব, সেই নেমকে ধরে কল করবো। সাবমিটের এখানে একটা নেম দিলাম, সাপোজ এটার নাম দিলাম হচ্ছে সাইন আপ। দেন আমাকে বলতে হবে ইফ, এখানে দিব হচ্ছে পোস্ট সাইন আপ, বুঝতে পারছেন? এখন আমি বললাম যে যদি পোস্ট সাইন আপ ঘটে তখন কি দেখাবে, ইকো ইউ হ্যাভ সেন্ড টু সার্ভার, ইউ হ্যাভ সেন্ড সাইন আপ ফ্রম ডাটা টু সার্ভার। এখন আমি এখানে একটু রিলোড দিই, এটা দেখাচ্ছে আনডিফাইন্ড আর কি সাইন আপ, কারণ আমি তো এখন ডাটা সার্ভারে পাঠানোর আগেই ও ধরতেছে সার্ভার থেকে কিছু সাইন আপ আমি কিছু আছে কিনা, যার জন্য এটা প্রবলেম দেখাচ্ছে। তো আমরা এখন এখানে কিছু সাবমিট করি, এই দেখেন দেখাচ্ছে ইউ হ্যাভ সেন্ড সাইন আপ ফ্রম ডাটা টু সার্ভার। আচ্ছা, তাহলে এখন আমাদের সলভ করতে হবে কি, এটাতে সলভ করতে হবে। সো এটা আমরা সলভ করতে পারি ইসসেট ফাংশন দিয়ে। ইসসেটের কাজ হচ্ছে যে ভ্যালুর ভিতরে আছে কিনা সেটা চেক করে, যদি হচ্ছে ভ্যালুর ভিতরে কিছু থাকে তাহলে সে রিটার্ন করে ট্রু, আর যদি ভ্যালুর ভিতরে কিছু না থাকে রিটার্ন করে ফলস। সো আমরা এখানে বলবো ইসসেটের ভিতরে দিয়ে দেবো ইসসেট ইউজ করার কারণে ইসসেটের কাজ হচ্ছে কি, যে দেখবে ও চেক করবে যে এটার ভিতরে কিছু আছে কি না। হ্যাঁ, যদি ভ্যালু থাকে তাহলে কি করবে, রিটার্ন করবে ট্রু, আর ট্রু হলে কি হয় তখন এই কোডটা কাজ করবে। আর যদি হচ্ছে যে এর ভিতরে কিছু না থাকে রিটার্ন করবে ফলস, আর ফলস হলে তো আমাদের ইফের কন্ডিশন কাজ করে না। আচ্ছা, এই জন্য এখন কি হবে, এই যে বাই ডিফল্ট কোনো প্রবলেম নেই। আর যখন আমরা সার্ভার ডাটা পাঠাবো তখন দেখা ইউ হ্যাভ সেন্ড সাবমিটেড টু সার্ভার। ওকে, এখন আমরা এই যে কোডটা কাট করে রাখছিলাম এই কোডটাই আমরা নিয়ে যাচ্ছি এইখানে, ইকোর পরিবর্তে নিয়ে যাচ্ছি এইখানে। তাহলে আমাদের কি হলো, তাহলে আমাদের যখন আমরা ডাটা সার্ভারে সাবমিট করতেছি তখন আমাদের এই ভ্যালুগুলো আমাদের এখানে ভেরিয়েবলের ভিতরে চলে আসলো, বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে। সো আপাতত এইটুকু আমরা এখানে রাখি। এখন আমরা যেহেতু আমরা ডাটাবেজে ডাটাগুলো কী করবো, পাঠাবো, তাহলে আমাদের ডাটাবেজের সাথে একটা কানেকশন বিল্ড আপ করতে হবে। আমরা পিএসপি মাইএডমিনের মাধ্যমে, আই মিন মাইএসকিউএলের মাধ্যমে হচ্ছে আমরা ডাটাবেজের কানেকশন বিল্ড আপ করবো এবং এসকিউএল ব্যবহার করে ডাটাবেজের কাজ করব। তো আমরা প্রথমেই মাইএসকিউএলে চলে যাচ্ছি, এই যে মাইএসকিউএলে চলে যাচ্ছি। মাইএসকিউএল মানে পিএসপি মাইএডমিন।
এইখানে আমরা একটা টেবিল নিচ্ছি, কোনো একটা ক্লাসে মনে হয় এটা করিয়েছিলাম আমি, যার কারণে এটা রয়েছে। আচ্ছা, আর নতুন করে একটা ডাটাবেস ক্রিয়েট করি। এখানে ডাটাবেসের নাম নিলাম সাপোজ ক্লাস 4 নিলাম, ঠিক আছে, ক্লাস 4। এটার কাছে কি জানেন, এটা ক্যারেক্টার সেট, এটার কাজ হচ্ছে ক্যারেক্টার সেট। এটা আপনার কি কি বর্ণমালা আপনার ওয়েবসাইট বা ডাটাবেসের ভিতরে আপনি সাপোর্টেড করবেন। যেমন আপনি এখানে বাই ডিফল্ট কি আছে, UTF-8 MB4 জেনারেল CI, এর মানে হচ্ছে অলমোস্ট মোটামুটি বাংলা, ইংরেজি, এই উর্দু, হিন্দি, এই বিষয়গুলো আপনার ডাটাবেসে ইনসার্ট হবে। তারপরে কিছু আছে ইউনিকোড CI বা কিছু আছে UTF-8 MB4 CI, তাহলে আপনার বাংলা কিন্তু সাপোর্ট করতো না। ডাটাবেসের বাংলা যদি আপনি ইনসার্ট করতেন তখন দেখা তো 000। আপনার হয়তো মনে আছে, সেটা হলো ওই প্রথমের দিকে আমাদের যে ফোনগুলো আসতো, নোকিয়া ফোন, কিছু প্রথমের দিকে যে ফোনগুলো আসতো তখন কিন্তু বাংলা মেসেজ পাঠালে কিন্তু 00 আসতো। আপনি পেয়েছেন এরকম? পাননি মনে হয়, তাই না? পান না, আচ্ছা ঠিক আছে, আমি পেয়েছি। বাট আমাদের অ্যান্ড্রয়েড ফোনে তো যে কোনো ল্যাঙ্গুয়েজ দিলে কিন্তু সেটা সাপোর্ট পেয়ে যায়। আচ্ছা, এখানে আমরা যদি আপনি যেহেতু বাংলাদেশের মানুষ, সেক্ষেত্রে আপনি এইটা ইউজ করলে মোটামুটি সব ধরনের কাজ করতে পারবেন, ঠিক আছে। এটা লোকাল সার্ভার বিধায় আপনার কি হচ্ছে, বাই ডিফল্ট এটা সিলেক্ট করা আছে, বাট না হলে আপনার কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, খুঁজে খুঁজে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। মনে রাখবেন UTF-8 MB4 জেনারেল CI। ওকে, ক্রিয়েট। আমরা ডাটাবেসটা ক্রিয়েট করে ফেললাম। সো এই ডাটাবেসের ভিতরে আমরা কি করব, আমাদের টেবিল তৈরি করতে হবে, যা আমরা লারাভেলে করছিলাম মাইগ্রেশনের মাধ্যমে। এখানে ম্যানুয়ালি করতে হবে, যেহেতু আমরা পিওর PHP কোড করতেছি। সো এখানে আমাদের এসব সিস্টেমটা উল্টে হয়ে গেছে। আমাদের আগে উচিত ছিল যে এই PHP করে তারপর লারাভেলের দিকে যাওয়া। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন আমাদের এখানে একটা টেবিল নাম করলাম সাইন আপের জন্য, আমরা একটা ইউজার সেম টেবিল তৈরি করলাম। এই টেবিলের ভিতরে আমরা এখানে কি কি ফিল্ড আছে, 1 2 3 4। সো আমাদের এখানে 4টা তো মিনিমাম রাখতে হবে, এবং প্রাইমারি কির জন্য একটা, আর আমরা ডাটাটা কোন টাইমে ইনসার্ট করতেছি সেটার জন্য আরেকটা, 2টা, মোট 6টা, তাই না? সো আমরা 6টা নিয়ে এখানে ক্লিক করি। এই যে এখানে আমরা নিলাম হচ্ছে, প্রথমে নিলাম আইডি, তারপরে নিলাম হচ্ছে যে নেম, তারপরে মেবি আছে নেমের পরে আছে কি ফোন আছে, অ্যাড্রেস আছে, পাসওয়ার্ড আছে, লাস্টেরটা হচ্ছে যে ক্রিয়েটেড অ্যাড, মানে কোন টাইমে ডাটাটা ক্রিয়েট করা হচ্ছে। ওকে, ক্রিয়েটেড অ্যাড, ওকে। আচ্ছা, এখানে আমাদের আইডি হচ্ছে কী হবে, প্রাইমারি কী হবে, তাই না? এই যে এখান থেকে অটো ইনক্রিমেন্ট দিলে অটোমেটিকলি প্রাইমারি কি সিলেক্ট হয়ে যাবে। প্রাইমারি কি সেকেন্ডারি কি, এগুলো তো আসলে স্কুলের বিষয়, এগুলো তো জানার কথা। আচ্ছা, নেমে হচ্ছে আমরা কি ভ্যারি ক্যারেক্টার দিতে পারি, এটা মানে কতটা বর্ণমালা আপনি এখানে সর্বোচ্চ অ্যালাউ করবেন। সো আমি নেমে দিলাম 20 বা 20। ফোনে হচ্ছে যে আমরা দিতে পারি, ফোনেও ভ্যারি ক্যারেক্টার দিতে পারি। ফোনে দিলাম হচ্ছে যে 15 বা 20, 20ই দিলাম। অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস একটু বড় হতে পারে, তারপর বাড়ি ক্যারেক্টার দিলাম 255 দেবেন। পাসওয়ার্ড কী হবে বলেন তো? পাসওয়ার্ডের ভিতরে আমরা কি করি, পাসওয়ার্ড সাধারণত হচ্ছে আমরা বিভিন্ন পাসওয়ার্ড জেনে হচ্ছে কেউ জেনেও ফেলে, তারপরও যেটা হচ্ছে সেইটা কী করতে পারে, এটাকে দেখলে সে কোনো কাজ করতে না পারে, এটাকে ইনক্রিপ্টেড করে ফেলতে হয়। সেক্ষেত্রে আপনি এখানে ইউজ করতে পারে পাসওয়ার্ড হ্যাশ, সব থেকে বেশি জনপ্রিয় পাসওয়ার্ড হ্যাশ, অথবা MD5 আছে। আচ্ছা, এইখানে আমরা আপাতত ভ্যারি ক্যারেক্টার সেটা কোডের মাধ্যমে করবানি। ভ্যারি ক্যারেক্টার দিলাম হচ্ছে পাসওয়ার্ড 255 দিলাম,
এটা কী হবে, টাইম স্ট্যাম্প হবে, তাই না? এটা হবে টাইম স্ট্যাম্প, এটা এবং এটা নাল লেভেল রেখে দিচ্ছি, বা ডিফল্ট হিসেবে হচ্ছে আমরা এটা টাইম স্ট্যাম্প দিয়ে দিচ্ছি, কারেন্ট টাইম স্ট্যাম্প ডিফল্ট, ঠিক আছে, নাল তাহলে রাখতেছি না। দেন আমরা এখান থেকে সেভ দিয়ে আমাদের টেবিলটা ক্রিয়েট করতেছি। ওকে, আমাদের টেবিল ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমরা এর ভিতরে ডাটা ইনসার্ট করব। তো ডাটা ইনসার্ট করার পূর্বে আমাদের যে ডাটাবেসটা ক্রিয়েট করলাম, এই ডাটাবেসের সাথে আমাদের কী করতে হবে, ডাটাবেসের কানেকশন দিতে হবে। তো ডাটাবেস কানেকশন দেওয়ার জন্য আমরা পিএইচপিতে চলে আসছি, ডাটাবেস কানেকশন দিচ্ছি। ডাটাবেস কানেকশনের জন্য আমাদের কী কী ইউজ করতে হয়, সার্ভার, তারপরে হচ্ছে হোস্ট, তারপরে ডাটাবেসের নেম, ডাটাবেসের পাসওয়ার্ড। সো আমরা প্রথমেই একটা ভেরিয়েবল নিচ্ছি। এই বিষয়টা আপনি যদি ভুলে যান, ঠিক আছে, মনে রাখার জন্য একটা আপনাকে মূলত এই পিএইচপি ডাটাবেস কানেকশন W3 স্কুলে সুন্দরভাবে দেওয়া আছে। এই দেখি এখানে আমি যেটা দেখা, সার্ভার নেম, ইউজার নেম, পাসওয়ার্ড। ডাটাবেসের নাম তো দিইনি। আচ্ছা যাক, এখানে এভাবে নেই, আমি দেখাচ্ছি। তো প্রথমে আপনি এখান থেকে নেবেন হচ্ছে যে সার্ভার নেম, সার্ভার ভেরিয়েবল তো যে কোনো আমি দেবো, ঠিক আছে, ভেরিয়েবল নিলাম সার্ভার বা সার্ভার নেম। দেন এইভাবে আমি আরও কিছু সার্ভার নিলাম। সার্ভারের পরে হচ্ছে যে নিব, সার্ভারের পরে এখানে কি দেখলাম, এরা কিনেছে, এটা আগে পড়ার কোনো সমস্যা নেই, একবার নিলেই হবে। তারপর আমি দেখে নিচ্ছি সার্ভার, সার্ভার অথবা হোস্ট একই কথা, হোস্ট দিলে আমরা ভালো বুঝবো। হোস্ট, তারপর আছে দিলাম হচ্ছে ডিবি, তারপরে বলছে যে ডিবি পাসওয়ার্ড, শুধু পাসওয়ার্ড দিলাম। তারপরে হচ্ছে যে আরেকটা কি আছে, আরেকটা আছে ইউজার নেম, ইউজার নেম। জাস্ট চারটা ভেরিয়েবল এখানে ডিফাইন করছি, ব্ল্যাঙ্ক ভেরিয়েবল, এখনো ভিতরে কিছু নেই। এই ভেরিয়েবলগুলোর নাম আপনি আপনার ইচ্ছা মতো নামে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমি নিয়েছি হোস্ট নেম, আপনি চাইলে সার্ভার নেম নিতে পারেন, আপনি চাইলে মেশিন নেম নিতে পারেন, আপনি চাইলে আপনার নিজের নামও নিতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আমরা রিলেটেড কিন্তু রাখার চেষ্টা করি। সো এখানে নিয়েছি হচ্ছে হোস্ট। সো আমাদের হোস্ট নেম কী বলেন তো? আমরা ইউজ করতেছি কি লোকাল হোস্ট ইউজ করতেছি না, বা এখানে দেখেন লেখা আছে সার্ভারের নাম ওকে দেওয়া আছে 27.0.1, এটা হচ্ছে লোকাল হোস্টের আইপি অ্যাড্রেস। সো এইটাও যে কথা, আমাদের লোকাল হোস্ট একই কথা। সো আমরা এখানে হোস্ট নেম লিখে দিব লোকাল হোস্ট। আপনি এইখানে ভেরিয়েবল কী নামে নিচ্ছেন সেটা কোনো ফ্যাক্ট না, বাট এই ভেরিয়েবলের ভ্যালুটাকে যেন লোকাল হোস্ট হতে হবে। ওকে, দেন ডাটাবেজের নেম, ডিবি নেম মানে তো ডাটাবেজের নেম আমি এখানে নিচ্ছি। আপনি লিখতেও পারেন ডাটাবেজ নেম বা ফুল নেম নিতে পারেন, ডিবি নেম। এটা কেন রিপিট করতেছি, আমি আগে পর বেশ কিছু স্টুডেন্টকে এই জিনিসটা শেখাইছি। তারা কী করে, আমি যে নামে ভেরিয়েবল নিচ্ছি ওই নামে শুধু ভেরিয়েবল নেই, এই জন্য আমি ক্লিয়ার করে দিলাম। তো আমাদের ডাটাবেজের নেম কী আছে এখানে, ক্লাস 4। সো এখানে আমাদের নিতে হবে ক্লাস 4, ক্লাস 4। দেন আমাদের ইউজারের নেম কি বলেন তো? মানে লোকাল সার্ভারে বাই ডিফল্ট ইউজারের নাম হচ্ছে কী হয়, রুট হয়। এই যে তো লেখা আছে এখানে, আমরা যদি এখানে প্রিভিলেজে যাই দেখতে পারবো রুট, তাই না, রুট লেখা আছে। তো আমরা এখানে
নিব হচ্ছে পাসওয়ার্ড নিব, ইউজার নাম নিব হচ্ছে রুট, এবং পাসওয়ার্ড কী থাকে, থাকে না। তার মানে হচ্ছে যে এই যে এটা, তাই না, থাকে না। এখন হচ্ছে যে আসল কাজ, এটা জাস্ট আমরা ভেরিয়েবলগুলো ডিফাইন করলাম। এখন ডাটাবেজের কানেকশন দিতে হবে। ডাটাবেস কানেকশন দেওয়ার জন্য আপনি লিখবেন নিউ। ডাটাবেস কানেকশন দেওয়ার বহুত পদ্ধতি আছে, তো আমি সব থেকে ইজি বা আমি যেটা ইউজ করি সেটা আপনাকে দেখাচ্ছি। লিখবেন নিউ মাইএসকিউএল। নিউ মাইএসকিউএল লেখার পরে এইখানে আপনাকে এখন এই ভেরিয়েবলগুলো কমা দিয়ে দিয়ে পেস্ট করতে হবে এই প্যারামিটারের ভিতরে, আর কোনো কাজ নাই। তো আমরা এখানে নিলাম হচ্ছে হোস্ট। এইখানে যে নামে ভেরিয়েবল থাকবে ওই ভেরিয়েবলগুলোর নাম কী করতে হবে, কপি করে করে দিতে হবে। হোস্ট, ডাটাবেজ, ইউজার, তারপর হচ্ছে পাসওয়ার্ড। ওকে, সো এই কানেকশনটা ঠিক আছে কিনা সেটা আমরা বুঝবো কী করে? তার জন্য কন্ডিশন দিতে হবে না, যে ইফ ওইটা ট্রু দেন এটা। তো এটাকে আমরা কী করবো, একটা ভেরিয়েবলের ভিতরে রেখে দিব। ঠিক আছে, সো আমরা এটাকে ভেরিয়েবলের ভিতরে রেখে দিলাম। ভেরিয়েবল কানেকশন। ওকে, এখন এই কানেকশন দিয়ে আমি বলবো যে ইফ কানেকশন, যদি কানেকশন থাকে, আমি আপাতত রিলোডটা দেখি কোনো ইরোর কি আছে। একটি ইরোর দেখাচ্ছে, ফাটাল ইরোর, অ্যাক্সেস ডিনাইড ইউজার, অ্যাক্সেস ডিনাইড ফর ইউজার ক্লাস 4। আচ্ছা, ইউজিং পাসওয়ার্ড দেখাচ্ছে ইয়েস। আচ্ছা, আমাদের এখানে যেটা দেখাচ্ছে যে ক্লাস 4, আমরা ক্লাস 4 দেখাচ্ছে কি, ইউজার নাম দেখাচ্ছে ক্লাস 4, বাট আমাদের এখানে তো ইউজার নেম দিচ্ছি কি রুট। তো আমাদের এখানে এটা ডাটাবেজের নামটা হয়তো সবার লাস্টে দিতে হবে আমাদের। এখন দেখি, কোনো প্রবলেম নাই। তার মানে আমাদের এইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এই ভেরিয়েবল আপনি যেখানে যেভাবে কোনো সমস্যা নাই, বাট সিরিয়ালটা আপনার কী করতে হবে, প্রথমে দিতে হবে হোস্ট, তারপরে ইউজার, তারপরে পাসওয়ার্ড, তারপরে ডাটাবেজ। এই সিরিয়ালটা আপনার ইম্পর্টেন্ট। আর ভেরিয়েবলের নেম অথবা ভেরিয়েবলের সিরিয়াল এটা ইম্পর্টেন্ট না। ওকে, আচ্ছা, এখন আমি বলবো ইফ যদি কানেকশন, যদি ভেরিয়েবল কানেকশন ট্রু হয়, তার মানে ডাটাবেস ঠিক থাকে, তখন দেখাবো এখানে ইকো দেব কানেকশন SUCCESSFU কানেকশন সাকসেসফুল। ওকে, সো এখন আমরা এখানে রিলোড দিই, দেখা যাচ্ছে কানেকশন সাকসেসফুল, তার মানে আমাদের ডাটাবেসের সাথে সাকসেসফুলি কানেকশন হয়েছে। আমি একটু টেস্ট করি। সাপোজ আমাদের ডাটাবেজের নাম ক্লাস 4 না, ডাটাবেজের নাম দিলাম হচ্ছে যে অন্য একটা, এর মধ্যে কোনো ডাটাবেজ আসলে নেই, আছে নেই। এখন যদি আমরা এখানে রিলোড দিই, কানেকশন তাহলে সাকসেসফুল দেখানোর কথা না, ইরোড দেখানোর কথা। রিলোড দিই, এখানে দেখাচ্ছে ফ্যাটাল ইরোড। ঠিক আছে, সো এ হচ্ছে আমাদের দেখাচ্ছে আননোন ডাটাবেস ফ্যাটাল ইরোড। তাহলে আমাদের ডাটাবেস কানেকশনের পোর্টটা একদম ঠিক আছে। ওকে, বুঝতে পারছেন? এখন আমাদের ডাটাবেজে ডাটা ইনসার্ট করতে হবে। ডাটাবেজে ডাটা ইনসার্ট করার জন্য আমরা মাইএসকিউএল, এটা আমরা কী করবো না, জাস্ট আমরা এটা টেস্টিং পারপাসে করেছি, এটা আমরা কী করব, কমেন্ট করে রেখে দিব। পরবর্তী যদি কোনো দরকার হয় চেক করার জন্য ডাটাবেস পাচ্ছে কি না, তখন আবার এটাকে আনকমেন্ট করে টেস্ট করব, পুরোপুরি ডিলিট করলাম না। সো এটা এভাবে থাক। এখন আমরা এইখানে ডাটা কী করব, ডাটা ইনসার্ট করব। তো ডাটা ইনসার্ট করার জন্য আমরা একটা ভেরিয়েবল দিচ্ছি, বা আমরা ডাটা ইনসার্ট করার পদ্ধতিটাকে জানি। এখান থেকে ডাটা ইনসার্ট করতে গেলে এসকিউএলের মাধ্যমে আপনি এসকিউএল কোয়েরি পারেন। আমরা কি করি, আমরা প্রথমে আমাদের টেবিলটাকে সিলেক্ট করে নিই, সিলেক্ট করার পরে আমরা এসকিউএলে ক্লিক করি, দেন হচ্ছে এখান থেকে ইনসার্ট ক্লিক করি, লেখা চলে আসছে ইনসার্ট ইনটু ইউজার্স। এটা হচ্ছে কি, এটাকে কী বলে, এটাকে বলা হচ্ছে কোয়েরি বলে। সো এই কোয়েরিটা আমরা সুন্দর করে কপি করে আমরা ভ্যালুগুলো অ্যাসাইন করবো। সো এটা আমাদের কি আইডি তো লাগবে না, যেহেতু আইডি হচ্ছে প্রাইমারি কি অটোমেটিক এটা হবে।
দেন লাস্টে আরেকটা আছে কি ক্রিয়েটেড, এটা আমাদের নিব না, এটা যেহেতু ডিফল্টভাবে সবসময় কারেন্ট টাইম যেতেই থাকবে, এটা আমি নিলাম না। দেন 1 2 3 4টা, চারটা হচ্ছে আমাদের কি কলাম, আর ভ্যালু তাহলে কটা রাখবো 1 2 3 4টা। দেন পরেরগুলো আমি কি করে দিলাম, রিমুভ করে দিলাম। ওকে, এইটুকু আমরা কি করব, এখন আমাদের এই কোয়েরি দিয়ে আমরা ডাটা ইনসার্ট করবো। সো আমরা এখানে সাপোজ একটা ভেরিয়েবল ইউজ করলাম, ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে ইনসার্ট কোয়েরি। আপনার বোঝার জন্য আমি রিলেটেড নাম দিচ্ছি। সো এই ভেরিয়েবলের ভিতরে আমরা কি করব, এই ভেরিয়েবলের ভিতরে আমরা এটা পেস্ট করে দেব, কোয়েরিটা পেস্ট করে দেবো। এতে করে কি হবে, আমি যদি সাপোজ এখানে কোয়েরিটাকে যদি আমরা এখানে এখন গো প্রেস করি, তাহলে কি হয়ে যাবে, এই নেমের ভিতরে এইটা, এই ফোনের ভিতরে এইটা ইনসার্ট হয়ে যাবে, তাই না? বাট আমাদের কি করতে হবে, আমাদের তো তা করা যাবে না, আমাদের করতে হবে এই নেমের ভিতরে ও যে টাইপ করতেছে সেটা যাবে। এখন সেটা আমাদের কোথায় আছে, এই যে অলরেডি আমি নেম ভেরিয়েবল ধরে ফেলছি, এই জন্য মূলত আমরা তখন এই ভেরিয়েবলগুলো ডিফাইন করছিলাম। আচ্ছা, সো আমরা এই নেমের ভেরিয়েবল এখানে দিয়ে দিলাম, এই ভ্যালুর জায়গা, ভ্যালুর জায়গা দেবো নেম, বুঝতে পারছেন? দেন ভ্যালু টুর জায়গা আছে কী হবে, ফোন। ভ্যালু 3 জায়গায় কী হবে, অ্যাড্রেস। ভ্যালু 3-তে কী আছে, অ্যাড্রেস, হ্যাঁ অ্যাড্রেস। ভ্যালু 4-এর জায়গায় কী আছে, পাসওয়ার্ড। ওকে, কোয়েরি ডান। এখন এই কোয়েরিটা আমি কোথায় কোথায় পুশ করব, কোন ডাটাবেজে পুশ করব, এই ডাটাবেজে, তাই না? তো তার জন্য তো অবশ্যই কিছু কোড করা লাগবে, নাহলে এটা কোথায় জেনারেট হবে। তো এখন তার জন্য আমি কি করব, ডাটাবেজে আমি এই ডাটাবেজে এটা পোস্ট করব না, আমি তো এটা পুরোপুরি ডিফাইন করা লাগছে না, যেহেতু পুরো কানেকশনটা আমি কি করছি একটা ভেরিয়েবলের ভিতরে নিয়ে নিয়েছি। সো এই ভেরিয়েবলটাকে আমরা এখন এখানে কল করব এইখানে, বুঝতে পারছেন? আচ্ছা, কল করার পরে দেন এটাকে কানেক্টর দিলাম, কোয়েরি, কোয়েরি দিয়ে আমরা কি করব, এই কোয়েরিটা এখানে দিয়ে দিব, ইনসার্ট কোয়েরি। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা এখানে একটা রিলোড দিই, আমাদের এখানে একটা রিলোড দিই। এখন আমরা একটু আমাদের ফর্মটাকে সাবমিট করি, ইনসার্ট ডাটা দিই, এখানে রিলোড দিই, এই দেখেন আমাদের ডাটা চলে আসছে। ওকে, সো আমাদের ক্রুড অপারেশনের ক্রিয়েট ডান। একটু মডিফাই 2 মিনিট সময় নিচ্ছে এখানে বেশি, আপনারই লাভ হবে। সেটা হচ্ছে যে আমরা এখান থেকে কমপ্লিট হওয়ার পরে, সাপোজ এটা কমপ্লিট হওয়ার পরে আমরা একটি সাকসেসফুল মেসেজ দেখতে পারবো, এটা কি দেখাবো নাকি বাদ দেব? এটার থেকে বেশি ইম্পর্টেন্ট আমি বলতে চাইছিলাম, সেটা হচ্ছে আমাদের এই যে পাসওয়ার্ড তো ওখানে এরকম দেখা যাবে না ডিরেক্ট। পাসওয়ার্ড কী করতে হবে, এটাকে ডিক্রিপ্টেড করে দিতে হবে, ঠিক আছে, যাতে করে কেউ এটা বুঝতে না পারে। যার কারণে আমরা এই পাসওয়ার্ডটা আমরা এভাবে ইনসার্ট না করে আমরা কী করবো, এই পাসওয়ার্ডটাকে আমরা ডিক্রিপ্ট করে দেবো। এবং ডিক্রিপ্ট করার জন্য অনেক পদ্ধতি আছে, যেমন বেস 64 ইনকোড ডিকোড আছে, তারপর MD5 আছে, পাসওয়ার্ড হ্যাশ আছে। সো আমরা MD5ই করি, ঠিক আছে, ভেরিয়েবল পাসওয়ার্ড ইকুয়াল MD5 দেন পাসওয়ার্ড ভেরিয়েবল। এর মানে হচ্ছে এই পাসওয়ার্ড ভেরিয়েবলের ভিতরে এই পাসওয়ার্ডের অলরেডি যে পাসওয়ার্ড পেতে সেটা কী হয়ে যাবে, MD5 হয়ে অ্যাসাইন হয়ে গেল। এবং যেহেতু আমাদের ভেরিয়েবল যদি একই নামে হয়, যে লাস্টেরটা কাজ করবে, তখন আমাদের এই পাসওয়ার্ডের ভিতর কোন পাসওয়ার্ডটা যাবে, এই পাসওয়ার্ডটা যাবে। এখন আমরা আর একটা অপারেশন করি এখানে, ঠিক আছে, ইনসার্ট ক্লিক করি। এখন এখানে দেখেন, এই দেখেন পাসওয়ার্ডটা কীরকম দেখাচ্ছে, দেখছেন? এই পাসওয়ার্ড দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন, শুধুমাত্র সার্ভারের ভিতরে আমরা মিল আপ করাবো যে পাসওয়ার্ডের সাথে ম্যাচ করতেছে কিনা, পাসওয়ার্ড ঠিক আছে কিনা, বাট এটা কেউ দেখলে কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমাদের ক্রুড অপারেশনে ক্রিয়েট ডান। এখন হচ্ছে আমরা কি করব, এখন আমরা ক্রিয়েটের পরে আমরা চলে আসবো, এটা তো ক্রিয়েট ছিল, আমাদের ন্যাপবারটা ওপেন করে নিচ্ছি।
এটা আমাদের ক্রিয়েট ছিল, ক্রিয়েট মানে হচ্ছে হোম পেজ। এরপরে হচ্ছে আমরা এখন কি করব, রিড। সো আমরা এখন আর একটা পেজ দিলাম read.php, ঠিক আছে, read.php। এই নামে তো কোনো ফাইল আমাদের এখনো পর্যন্ত নেই, আরেকবার সাবমিট হয়ে যাবে। হ্যাঁ, রিড নট ফাউন্ড দেখাচ্ছে, এই নামে তো কোনো ফাইল আমাদের নেই, read.php। সো আমরা এখানে read.php নামে একটা ফাইল নিচ্ছি। এখন আমরা এখানে এটাকে ওপেন করে নেব। ওপেন করলে এখানে হচ্ছে যে আবার একটা HTML5 এর বেসিক সিনট্যাক্স নেব, তারপরে বুটস্ট্র্যাপ অ্যাড করব, তারপর ডাটাবেস কানেকশন দেবো, তারপর মেনুটা আনবো। আবার কোড করা লাগবে না? অথবা আপনি কি করতে পারেন, বড়দের এখান থেকে কপি করে নিয়ে আসবেন, তাই না? কিন্তু এই কাজগুলো আমরা করলে স্ট্যাটিক হয়ে যাবে, ডাইনামিক হবে না। কারণ আমি কপি করে নিয়েছি, সাপোজ আপনি এখান থেকে এই কোডটা কপি করে নিলেন, ডাটাবেস কানেকশনের কোড। এখন ডাটাবেসের নাম যখন চেঞ্জ হবে তখন কী করতে হবে, সব পেজ থেকে চেঞ্জ করতে হবে। এই জন্য আমরা এটা ইনক্লুড করে করবো, যেমন মেনুর মতো। মেনু যেমন এক জায়গা থেকে চেঞ্জ করলে সব জায়গা থেকে চেঞ্জ হচ্ছে। সো আমরা এই কাজটা আমরা যেমন এইটুকু আমরা কাট করে নিচ্ছি, এইটুকু আমরা কাট করে নিলাম। আমি ইচ্ছা করে তখন এটা এখানে করেছিলাম, স্টেপ বাই স্টেপ জানবেন। কাট করে আমরা এখানে আরেকটা পেজ দিতে পারি, এটার নাম দিলাম হচ্ছে db.php। এই db.php-তে ভিতরে কী হবে, শুধু ডাটাবেজের কোডটা থাকবে। ওকে, ডাটাবেজের কানেকশন করতে থাকবো। দেন এটা কি করবো, এখানে ইনক্লুড করে দেবো, শুধুমাত্র ইনক্লুড db.php, বুঝছেন? আচ্ছা, এই সিডিএন আচ্ছা এটা ঠিক আছে, আপাতত এইভাবেই থাক, সমস্যা নেই। এখন আমি কি করব, আমাদের এখানে মনে করেন যে read.php, এখানে আমাদের নাম দিলাম হচ্ছে রিড, এবং লিঙ্ক ট্যাগের মাধ্যমে আমি এটাকে অ্যাড করে নিচ্ছি, কপি। এটাও ডাইনামিক করব আমি, যখন প্রজেক্ট করবো তখন এটাকে ডাইনামিক করে নিচ্ছি, মানে মাস্টার লেআউট ক্রিয়েট করে। বাট আপাতত আমি স্টার্টিং নিচ্ছি। দেন এর ভিতরে আমাদের কি আছে, এই PHP দিয়ে আমরা এই দুটাকে কী করবো, ইনক্লুড করে নিচ্ছি। ওকে, এই দুটাকে আমরা ইনক্লুড করে নিলাম। তাহলে আমাদের কি হলো, তাহলে আমাদের এই পেজের ভিতরে মেনুটাও চলে আসলো, ডাটাবেস কানেকশন চলে আসলো। বুঝতে পারছেন? ওকে, আমি এখন রিডে ক্লিক করে দেখেন, এই read.php, এই পেজের ভিতরে আমাদের মেনু তো উপরে আসেই, আবার ডাটাবেজও আছে। একইভাবে যদি ফুটারও আমরা কী করতাম, ওইভাবে ইনক্লুড করে করতাম, এক জায়গায় করলে সব জায়গায় অটোমেটিকলি পেয়ে যেত। ওকে, রিডের কাজ হচ্ছে কি, আমরা জানি ডাটা এখন কী করতে হবে, লুপের সাহায্যে ঘোরায় দেখাইতে হবে, তাই না? সো আমরা একটা টেবিল নেই, সেখান থেকে টেবিল নেছি, টেবিল। আপনার যে টেবিলটা ভালো লাগে সেই টেবিলই নিয়েছেন, মনে করেন সাপোজ আপনি এই টেবিলই ইউজ করবেন। সো জাস্ট এখান থেকে টেবিল আসলে কী করবেন, নাম নেবেন, কপি। সো এখানে আপনি নিলেন হচ্ছে টেবিল। দেন এখানে টেবিলের ভিতরে যেভাবে টি বডি এগুলো নিতে হয় সেগুলো নিলেন, টি হেড। প্রথমে নিলাম হচ্ছে আমরা আইডি,
স্ট্যাটিক ডিজাইন হচ্ছে মেক করে নিলাম, এই যে, ঠিক আছে। ওকে, এখন এইখানে আমার ডাটাবেজের থেকে ওই লুপের মাধ্যমে ভ্যালুগুলো দেখাই দিতে হবে। তো এর জন্য আমাদের প্রথমে কি করতে হবে, এখানে ডাটাগুলো, লুপটা শুরু হবে কোন জায়গা থেকে, এখান থেকে না, যেভাবে ডাটাগুলো শুরু হয়েছিল। তো আমরা এইখানে পিএইচপি কোড নিচ্ছি, পিএইচপি। এইখানে আমরা একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের ভিতরে নিলাম হচ্ছে সাপোজ অল ইউজার্স বা ইউজার্স নিলাম, ইউজার্সের ভিতরে আমাদের সব ইউজার্সগুলো দেখাতে হবে। সব ইউজার দেখানোর হচ্ছে কোয়েরি কি, এসকিউএলে যাই, সিলেক্ট অল ফ্রম ইউজার্স, জাস্ট এইটুকু দিলেই তো আমাদের সব চলে আসবে, তাই না? ওকে, এই সব চলে আসছে। সো আমরা এই কোয়েরিটা কী করবো, কপি করে নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি, দেন এখানে আমাদের কোয়েরি আমরা পেস্ট করে দিলাম। দেন ওই কীভাবে ডাটাবেসের সাথে এখন কোন ডাটাবেস থেকে এটা আসবে সেটা বলতে হবে। এইখানে যেভাবে বলেছিলাম, এই যে কানেকশন, বুঝতে পারছেন? সো আমরা এটা কী করবো, এখন কপি করে নিলাম, কপি করে এটা আসলে ইনসার্ট করে, এটাকে কী হবে, এখানে দেওয়া আছে কোয়েরি, দেওয়া আছে ইনসার্ট কোয়েরি, এখানে কি কোয়েরিটা কী হবে, এটা হবে ইউজার্স কোয়েরি। কপি করে দিলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। দেন এটাকে আমি একটা ভেরিয়েবলের ভিতরে রেখে দিলাম, ভেরিয়েবল দিলাম হচ্ছে যে ইউজার। দেন এইটাকে যদি এখন আমি প্রিন্ট আর করি, তাহলে আপনারা দেখতে পারবেন যে কী আছে এর মধ্যে, প্রিন্ট আর কিছু বোঝেন নাই? আচ্ছা, প্রিন্টার, এখন হচ্ছে এখানে রিলোড দিই। দেখেন এখানে দেখাচ্ছে যে মাইস্কুইল রেজাল্ট অবজেক্ট কারেন্ট ফিল্ড 0, ফিল্ড কাউন্ট 6, লেন্থ নাম্বার রো 3, মানে দেখাচ্ছে এখানে 3টা হচ্ছে রো আছে এবং ফিল্ড কাউন্ট করছে 6টাকে। আপনার যদি এখানে আমি ব্রাউজে ক্লিক করি, দেখেন এখানে 1 2 3 4 5 6টা হচ্ছে কী করছে, ফিল্ড কাউন্ট করছে, মানে কলাম, এবং রো আছে কয়টা, 1 2 3, এখানে দেখাচ্ছে যে রো 3 আর ফিল্ড কাউন্ট 6। এখন আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে যে এই ফিল্ড কাউন্টের এবং হচ্ছে নাম রোজ, এই মানে 3টা রোরই ফিল্ড কাউন্ট থেকে আমাদের এগুলোকে ফেস করতে হবে, ঠিক আছে, বের করতে হবে, ভ্যালুগুলো বের করতে হবে। তার জন্য আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে আমাদের আরেকটা লাইন কোড করতে হবে। যেমন আমি একটা ভেরিয়েবল দিলাম, আমাদের রোগুলো বের করতে হবে, তাই না? সো আমি এখানে ভেরিয়েবল রো ইকুয়াল দিলাম হচ্ছে মাইএসকিউএলি SQULI MySQL কারণটা মনে পড়তেছে না, দেখি সাজেশন দেখাই কিনা। MySQL হ্যাঁ, MySQL ফেট অ্যাসোস, এটা ইউজ করবো, ঠিক আছে। MySQL ফেট অ্যাসোস কি কোনটাকে ফেট করব, এই ইউজারকে ফেট করব। ফাংশনটার কাজ হচ্ছে, আপনি দেখলে বুঝতে পারবেন, MySQL ফেট অ্যাসোস, এই ফাংশনটার কাজ হচ্ছে আপনার এই, আমরা একটু কি দেখতেছিলাম, জাস্ট একটা সামারি দেখতেছিলাম। এখন MySQL ফেট অ্যাসোস দিলে এর ভ্যালুগুলো দেখাই দিবে, দেখছেন, ভ্যালুগুলো দেখা দিচ্ছে। এখন এটা দেখাচ্ছে কোনটা, একটা দেখাচ্ছে। এখন সবগুলো দেখাইতে গেলে কী করতে হবে, লুপ চালাইতে হবে, লুপের মাধ্যমে সব বের করতে হবে। এখন হচ্ছে আমরা লুপ ইউজ করব। সো আমরা এখানে কোন লুপ ইউজ করব, আমরা ইউজ করব হচ্ছে যে হোয়াইল লুপ ইউজ করতে পারি।
ঠিক আছে, হোয়াইল লুপ অথবা ডু হোয়াইল লুপ। তো না, ডু হোয়াইল লুপ না, এই লুপগুলো পার্থক্য তো জানা আছে না, যে হোয়াইল লুপের কাজ হচ্ছে ততক্ষণ কন্ডিশন ততক্ষণ চলবে, আর ডু হোয়াইল লুপ হচ্ছে একবারও চলবে। তো আমরা এখানে হোয়াইল লুপ ইউজ করি। তো হোয়াইল লুপ ইউজ করার জন্য আমরা এখানে নিলাম হচ্ছে হোয়াইল, এই হচ্ছে হোয়াইল লুপের স্ট্রাকচার হোয়াইল। তো হোয়াইল লুপ হচ্ছে যে আমি এখানে নিলাম যত সময় আমাদের রো থাকবে, ঠিক আছে, যত সময় আমাদের রো থাকবে, হ্যাঁ হোয়াইল যত সময় আমাদের রো থাকবে ততক্ষণ আমাদের এটা চলতে থাকবে। সাপোজ আমি এখানে কাট করে এটা এখানে দিয়ে দিই প্রিন্ট আর রো। এখন যদি আমি এখানে রিলোড দিই, আচ্ছা এই যে এখানে একটা কোটেশন পড়ে গেছে, হবে না, দেখছেন আমাদের একটা সেমিকোলনের জন্য পুরো সাইট কিন্তু ডাউন, এটা কিন্তু পিএইচপিতে হয়। এই যে এখন দেখেন, এখন টোটাল সবগুলো দেখাচ্ছে না। ওকে, তো এখন আমাদের কি করতে হবে, জাস্ট এই নেমগুলোকে, এই নেমের এখানে অ্যাড্রেসগুলোকে অ্যাড্রেসের এখানে এভাবে শো করা যেতে হবে। ওকে, সেই কাজটা করতে গেলে যেহেতু লুপের এইটা হচ্ছে কি, এখানে সে লুপটা শেষ হচ্ছে আর এখান থেকে লুপটা শুরু হচ্ছে, তো আমাদের শুরু এবং শেষটা কী করতে হবে, এখান থেকে করতে হবে, তাই না? সো আমাদের এই কোডটা তাহলে আমাদের কোথায় চলে আসবে, এখানে চলে আসবে না? অথবা আমি যদি একটা কাজ করি, এই কোডটুকু আমি যদি নিয়ে আসি এইখানে, তাহলে একই কথা না? ওকে, এর জন্য যখন আমরা এগুলো তো পিএইচপির কোড, পিএইচপির ভিতরে তার আমি এইচটিএমএল কোড ইউজ করা যায়, বাট এইভাবে সরাসরি ইউজ করা যায় না, তাই না? তো এইচটিএমএল এর মধ্যে পিএইচপি বা পিএইচপির মধ্যে এইচটিএমএল নিতে গেলে আপনি সাপোজ এখানে পিএইচপি সিনট্যাক্স দেওয়া আছে, এর ভিতর আরও একবার আপনি পিএইচপি সিনট্যাক্স নিয়ে নেবেন, এটা পিএইচপি, বুঝতে পারছেন? এটাকে এখন কী করবেন, উল্টাই দেবেন, এটাকে নিয়ে আসবেন এই পাশে, উল্টা দিলে কী হলো, মূলত এইটুক মিলে একটা কানেকশন হয়ে গেল আর এইটুক মিলে আর একটা কানেকশন হয়ে গেল, তাই না? সো এই কানেকশনটাকে আমরা এখন কাট করে নিয়ে, এই কানেকশনটাকে আমরা কাট করে নিয়ে এখানে দিয়ে দিলাম, আর এই কালি ব্রেসটা আমরা তখন এখানে দিলাম, বুঝতে পারছেন? এখন তো লুপের মধ্যে পড়ে গেছে না এটা, এই দেখুন লুপের ভিতর পড়ে গেছে। এখন যদি হচ্ছে যে আমি আপনাকে দেখাই, এটা দেখবেন যে এটা 4 বার দেখাচ্ছে, এই দেখেন এটা 4 বার দেখাচ্ছে। এখন জাস্ট কী করতে হবে, আমাদের ভ্যালুগুলো শো করতে হবে, যেমন রো, এখানে রো, এখানে কী করতে হবে, ইকো, পিএইচপি ইকো, দেন হচ্ছে যে আপনি এটার নাম দিয়ে দিলেন রো, দেন এখানে কী হবে, কলামের নাম হবে, তাই না? কলামের নাম সাপোজ আমি দিলাম আইডি, আইডি দিলে কিন্তু আইডিগুলো দেখেন, এই দেখে 1 2 3 চলে আসছে। দেন নেম, নেমের করে মানে এইখানে যে কলামের নাম যেভাবে দেওয়া আছে এই নামগুলো এখানে দিতে হবে। সাপোজ আমরা এটাকেই আমরা কয়েকটি কপি করে নিচ্ছি, রো, তারপর হচ্ছে কি আছে নেম, নেমের পরে কি আছে ফোন, তারপরে কি আছে ফোন, তারপরে কি আছে অ্যাড্রেস, অ্যাড্রেস, তারপরে হচ্ছে যে আর কিছু নাই না, পাসওয়ার্ড তো শো করাবো না, পাসওয়ার্ড তো কোথাও ওইটাই শো করবে, রাইট, ওইটা আপনি দেখতে পারবেন না ইচ্ছা করলে, জাস্ট আপনি ম্যাচ করাতে পারবেন যে ঠিক আছে কিনা, বাট কখনো ওটাকে দেখতে পারবেন এর ভ্যালুটা কি। ওকে, এ হচ্ছে আমাদের রিড, গ্রেট রিড, ওকে, গ্রেট রিড, দেন আপডেট ডিলেট। সো ডিলেটটা আগে দেখাই ওইখানের মতো, তাহলে হচ্ছে যে আমাদের বিষয়টা ইজি হবে। সো ডিলেটের এখানে আমি যদি চাই তাহলে কি করতে হবে, আগে তো আমার জিনিসটা শো করা নিতে হবে। সো আমি এই রিডটাকেই একটা কপি করে দিলাম, রিডটাকে একটা কপি করে নিলাম, নাম নিলাম হচ্ছে ডিলেট ডট পিএইচপি,
delete.php, এটাকে আমরা ন্যাপবার কই ন্যাপবারে এখানে দিলাম হচ্ছে যে delete.php। ডিলেটে চলে আসি, দেখেন এটা বুঝতে পারছেন। এখন এখানে ডিলেটের এখানে আমরা কি করব, এখানে আমরা নেম, ফোন, অ্যাড্রেস, দেন এখানে আমরা আচ্ছা এইখানে এই আপনার ডিলেটের এখানে দেখাই, মনে করেন যে এখানে আমরা সব জায়গা কী করতেছি, ইকো দিচ্ছি, তাই না? যদি মানে কোডগুলো কিন্তু সেম কোড কিন্তু বারবার ইউজ করা আছে, তাই না? সো এইগুলোর জন্য কিন্তু আমরা এই অবজেক্ট ওরিয়েন্টেডের মাধ্যমে বা হেল্পার ফাংশন বলে, আমরা একটা হেল্পার ফাংশন তৈরি করতে পারি। হেল্পার ফাংশন মনে হচ্ছে কি, যে ফাংশনটা আমাদের কোড করতে হেল্প করে। যেমন আমি যদি এখানে মনে করেন যে একটা কমন জায়গায় এটা করবেন, যেটা হচ্ছে কোডটা সব জায়গায় আসলে ইউজ করা যায়। সো আমরা এখানে ন্যাবের ভিতর করে দিই, ন্যাবের ভিতর মনে করেন যেমন একটা জায়গায় করে দিলাম। এটা ন্যাবের ভিতরে আসলে করা আমি এখানেই করি আপাতত, এখানে আপাতত করি। সাপোজ এখানে আমি একটা ফাংশন নিলাম, এফএন সিটিআইএন ফাংশন, দেন ফাংশনের নাম আছে সাপোজ আমি নিলাম হচ্ছে না ওইটা তো লারা ফেলে আছে। সাপোজ আমি নিলাম হচ্ছে যে ভিউ, বা নিলাম হচ্ছে যে শো নামে একটা ফাংশন নিলাম। এই ফাংশনের ভিতরে আমি কি করব, এখানে একটা প্যারামিটার নিলাম, ঠিক আছে? প্যারামিটারের নাম সাপোজ নাম হচ্ছে যে ভ্যালু। দেন এখানে যে কাজটা করেও এই সেম জিনিসটা আমি এখন এখান থেকে কপি করে নিচ্ছি, কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। দেন আসলে ইকো, দেন আমি এখানে নেব হচ্ছে যে ভেরিয়েবল, এখানে আমি একটা নাম হচ্ছে ভেরিয়েবল রো, আর নিলাম হচ্ছে যে ভ্যালু। সো এখানে ইকো রো, দেন এখানে নেব হচ্ছে ভ্যালু। এটা কিন্তু কোনো কাজ কি আর আছে আপাতত? কোথাও তো একটা কাজ করবে না, কিছু তো কাজ করবে না, তাই না? কোনো কিছু কিন্তু কাজ করবে না। বাট আমি যখন এই ফাংশনটাকে যদি আমি এখন কোথাও ইউজ করতে চাই, দেখেন আমি এটাকে কপি করে দিলাম, কপি করে আমি জাস্ট এখানে যদি এটাকে দেখি, এখন এই রোই থাকলো, জাস্ট হচ্ছে যে আমরা এখানে দিলাম হচ্ছে যে আইডি। আমাদের এখানে যে মিস্টেকটা হয়েছিল সেটা হচ্ছে আমরা তো এইখানেই থার্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। সো এখানে জাস্ট হচ্ছে যে আইডি ইউজ করলে হচ্ছিল, হ্যাঁ এটাকে জাস্ট এখন কী করতে হবে, ইকো করে দিলে হচ্ছে, বা এখানে যদি আমি ইকো করে দিই ডিরেক্ট দেখি, এই দেখেন আমি এখানে একটা কাস্টমাইজ ফাংশন মেক করে নিলাম। এই ফাংশনটা যদি আমি এখন সব জায়গায় শুধু শো ইউজ করব, তাহলে আমাদের কিন্তু এই যে আমাদের কোড কিন্তু কমে যাচ্ছিল। এর পরবর্তী জায়গায় কাজ করাবো, জাস্ট ইকোর পরিবর্তে শো ইউজ করে রো এবং আইডি দিলে হয়ে যাচ্ছিলো, এখানে কিন্তু থার্ড ব্র্যাকেটে দেওয়া লাগতেছিল না। তো এটাও একটা হেল্পার ফাংশন, এইভাবে হেল্পার ফাংশন দিয়ে আমরা কাজ করতে পারি। মানে এটা খুব বেশি শর্ট করে দিচ্ছে তা না, বাট অনেক ধরনের কাজ যখন আমরা করতে পারবো তখন অনেক শর্ট করে দেবে কাজ।
ওকে, তো আমি এটার আপাতত ইউজ করতেছি না, আপাতত যেভাবে ছিল সেভাবেই থাক। ওকে, এখন আমরা এখানে ডিলিট বাটন নিয়ে আসবো। অ্যাড্রেসের পরে আমরা নিয়ে আসলাম অ্যাকশান, দেন এখানে আমরা নিব হচ্ছে ডিলিট বাটন, নিব ডিলেট। এখানে নিলাম প্লাস, তো আচ্ছা আমাদের টিডি হবে, আমি টিআর নিলাম কেন, এটা হবে হচ্ছে টিডি এবং এটা হবে হচ্ছে এর ভিতরে টিআর এর ভিতরে এই যে ডিলেট। ওকে, তো আমরা এখন ক্লিক করলে আমরা কি করব, ওই লারাভেলের মতোই যে জাস্ট এটার প্রাইমারি কিটা দেখাবে, তাই না? ডিলিট করলে দেখাবে প্রাইমারি কিটা দেখাবে। তো আমরা এখান থেকে আমরা নিলাম হচ্ছে যে ইউজার আন্ডারস্কোর ডিলেট ডট পিএইচপি, বুঝতে পারছেন? দেন এরপরে আমরা কি করব, আইডি নেব। আইডি দিয়ে আমরা আইডিটা হচ্ছে কি এইখানে যেভাবে নেওয়া হয়েছিল এই সেমভাবে আমরা আইডি হচ্ছে এখানে দিয়ে দেবো, বুঝতে পারছেন? তো এখানে পিএইচপি সিনট্যাক্স তো অবশ্যই নেওয়া লাগবে। এখানে দিলাম হচ্ছে আইডি, দেখেন এটা বুঝতে পারেন কি না, এখানে নিয়ে আসলে এখানে ডিলেট ডট পিএইচপি আইডি 1 আইডি 2 আইডি 3, বুঝতে পারছেন? এটা ওই লারাভেলের মতোই। এখন এখানে ক্লিক করে তো দেখাবে নট ফাউন্ড, কারণ এই নামে তো কোনো পেজ আমরা তৈরি করি নাই, তাই না? তো আমরা এই নামে একটা পেজ হচ্ছে তৈরি করে ফেলি, নাম দিচ্ছি কি ডিলেট ডট পিএইচপি। তো একটা পেজ তৈরি করে ফেলি, ডিলেট ডট পিএইচপি। এই পেজে কি করতে হবে, এই পেজের সময় ডাটাবেস কানেকশন দেওয়া লাগবে না? এই পেজে তার আমি কিছু মানে ডিজাইন তার কিছু করবো না, তাহলে তো ম্যাপ দেওয়া লাগবে না, তাই না? শুধু ডাটাবেস দিলেই হচ্ছে, ডাটাবেস কানেকশন দিলেই হচ্ছে। পিএইচপি ডাটাবেসের কানেকশন দিলাম এখানে ইনক্লুড db.php। দেন আমরা এই পেজে চলে আসি। এখন দেখেন ক্লিক করলে কিন্তু এই পেজে নিয়ে আসবে, এটা দেখেন নিয়ে আসছে না, এই পেজে নিয়ে আসছে। তো সো আমরা কি করব, আমরা এইখানে আসার পরে আমাদের এটা বলুন তো কোন মেথডে আমরা ডাটাটা এই পেজ থেকে বেঁধে নিয়ে আসলাম? আমরা যে প্রাইমারি কি এই যে ডিলেটের উপর ক্লিক করলে এক পেজ থেকে আরেক পেজে ডাটা নিয়ে আসতেছি না, এটা কোন কোন মেথডে আনলাম? গেট মেথডে আসবে। সো আমাদের এখানে ওই আইডিটা তো ধরতে হবে, যেমন আমরা লারাভেলের কন্ট্রোলারের ভিতর দিয়ে ধরতেছিলাম এটা, সো এখানে ধরতে হবে। ধরার জন্য আমাদের ইউজ করতে হবে কোন মেথড, এখানে সুপার গ্লোবাল ভেরিয়েবল গেট। গেট, সো গেটের নাম কি, গেটের নাম কি এখানে আইডি। সো নাম হচ্ছে আইডি, ওই লারাভেলে যেটা আছে আমরা ফাংশনের ভিতরে দিয়ে দিচ্ছিলাম আইডি। এটাকে আমরা কাছে একটা ভেরিয়েবলের ভিতরে রেখে দিলাম, ভেরিয়েবল আইডি। দেন এটাকে আপনি যদি একটু চেক করতে চান, তাহলে আপনি দিতে পারেন যে ইকো আইডি, তাহলে আপনি দেখতে পারবেন যে এখানে আইডি কিন্তু দেখা আছে, দেখা যাচ্ছে না 1, দেখা যাচ্ছে না 2, বুঝতে পারছেন? ওকে, বাট এখন আমাদের আইডি ধরে কি করতে হবে, এই রোটাকে ডিলিট করে দিতে হবে। যেমন আমরা যদি এসকিউএল ক্লিক করি, দেখাচ্ছে ডিলিট অল ফরম ইউজার্স হোয়ার আইডি ইকুয়াল আইডি ভ্যালুটা। সো আমরা এটাকে কী করলাম, কপি করলাম। কপি করে আমরা এখানে ভেরিয়েবল দিলাম হচ্ছে যে ডিলিট কোয়ারি দিলাম। দেন আইডি ইকুয়াল কী হবে, এই আইডি, এটা তো আমরা পেয়ে গেছি আগে থেকে। আর ডাটা ডিলিট করার জন্য আমরা কোন ডাটাবেস থেকে ডিলিট করবো সেটা তো আমাদের মনেই আছে। এটা হচ্ছে যে জাস্ট কী করতে হবে, এই কোয়ারি কানেকশনে যেতে হবে, তাই না? দিয়ে আমি বলে দেবো কানেকশন কোয়ারি কি হবে,
ডিলিট করে দিই। ওকে, এখন যদি আমি এখানে রিলোড দিই, ডিলিটে আসি, এখন হচ্ছে যে আমি সাপোজ জোনায় 2টা আছে, একটা ডিলিট করে দিলাম, ডিলিট কিন্তু হয়ে গেছে। এখন ব্যাকে আসি, দেখেন ডিলিট হয়ে গেছে না? বাট আমি যদি চাই ডিলিট করার পরে এটা অটোমেটিক্যালি ব্যাকে চলে আসবে, তার জন্য কী করতে হবে, এখান থেকে আমার বলতে হবে, ডিলিট করার পরে বলতে হবে হেডার লোকেশন, হেডার লোকেশন হেডার লোকেশন কোথায় আসবে? এটা হেডার লোকেশন আসবে সাপোজ রিডে বা ডিলেটে /delete.php। দেখি এখন কি হয়। সো আমি এখানে আসি, এখন 3 নাম্বারটাতে ক্লিক করলাম, এখন ডিলিট করার পর এখানে নিয়ে আসছে। বুঝতে পারছেন? তাহলে আমাদের ক্রিয়েট, রিড, আপডেট, ডিলেট, আপডেট এখনো হয়নি, ক্রিয়েট, রিড, ডিলেট এগুলো তো কমপ্লিট, তাই না? এখন আমরা আপডেট করব। আপডেট করার জন্য আমরা সেমভাবে আপডেটের জন্য আজকে আপডেট টু সিস্টেমে করবো। সেটা হচ্ছে আমরা রিডটাকে একদম পুরোপুরিভাবে কপি করে ফেলি আগে, ঠিক আছে? রিডটাকে পুরোপুরিভাবে কপি করে ফেললাম এটা। ওকে, দেন এখানে দিলাম হচ্ছে যে আপডেট ডট পিএইচপি। সো এটাকে আমরা ন্যাভের ভিতরে দিলাম হচ্ছে যে আপডেট ডট পিএইচপি, আপডেট ডট পিএইচপি। আচ্ছা, আপডেট ডট পিএইচপি, আপডেট ডট পিএইচপিতে আমাদের সেম জিনিসগুলো দেখতে পারতেছি। সো আমরা যদি আরেকটা ক্রিয়েট করে নিই এখানে, ঠিক আছে? এখন আমরা এখান থেকে আপডেট করব। আপডেট করার জন্য আমরা এখান থেকে একটা বাটন অ্যাড করতে পারি। অ্যাড্রেসের পরে অ্যাড্রেস ডিলেটও লাগবে না, জাস্ট আপডেট রাখে দিই। আপডেট এখানে দিলাম হচ্ছে যে অ্যাকশন, দেন মানে আমি কী করতে চাচ্ছি আর আপনাকে বলি, সেটা হচ্ছে আপনি 2টা কাজ করতে পারেন। এক হচ্ছে যে আপনি এখান থেকে একটা বাটন দেন অ্যাকশন, এখানে রাখেন হচ্ছে যে এডিট বা আপডেট, ওর উপরে ক্লিক করলে ওইটা জাস্ট একটা ডিটেলস নিয়ে ওটা ডিটেলসটা দেখাবে, আপডেট হয়ে যাবে, ফর্মটাকে সাবমিট দিলে আপডেট হয়ে যাবে। এটা হচ্ছে যে আমরা লারাভেলে করছি এইভাবে। এখন যদি আরেকটা সিস্টেমে দেখাই, যেমন আমি চাচ্ছি যে এখান থেকে জাস্ট এখানে আপডেট বাটন থাকবে, এখানে আপডেট ক্লিক করলে আপডেট হয়ে যাবে, কোনো নতুন পেজেও যাবে না, আবার এটার জন্য আলাদা কোনো ফর্মও আসবে না। এখানে সে ক্লিক করবে, আপডেট করবে, আপডেট ক্লিক করলে আপডেট হয়ে যাবে। জাস্ট এটা করতে যাচ্ছি। এখন এটা দিয়ে করবো নাকি আরেকটা পেজে ওপেন হয়ে হবে সেটা করবো? না, দুইটাই তো পেজ ওপেন করে তো দেখাইছিল আর এখানে কি পেজ ওপেন করে দেখালে পেজ ওপেন করাটা আরও ইজি বেশি, কারণ আপনি যদি এভাবে করতে তাহলে এক পেজের ভিতরে অনেকগুলো ফর্ম হচ্ছে যে আসবে। এখানে করবো। আচ্ছা, এখানে করতে গেলে এখানেও 2ভাবে করা যায়। সেটা হচ্ছে যে আচ্ছা, এখানে আমি কি সরাসরি একটা কাজ করি, আমি আপনাকে যেটা বলি সেটা মনে করেন যে এখানে আমরা কি করছি, হ্যাঁ অন্য পেজেই নিয়ে যাই বেশিরভাগ। হ্যাঁ, অন্য পেজে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আমরা তাহলে ডিলেটটাকে কপি করলে বেশি ভালো হবে। যদি ডিলেটের কাজ কোডটা দেওয়া হয়েছে, আমরা ডিলেটটাকে কপি করি, এখান থেকে নাম দিলাম, এই পেজেই করবো, তাই? আচ্ছা, অ্যাকশন, দেন এখানে এই যে জিনিসগুলো দেখাচ্ছে না, আর নেম, ফোন, অ্যাড্রেস, এইগুলোকে আপনি কি করবেন, সরাসরি ইনপুট ট্যাগের ভিতর দিয়ে দেবেন।
মানে বিষয়টা এরকম। থেকে দেখে এই যে এরকম, দেন এখান থেকে সে জাস্ট আপডেট করে এখানে একটা বাটন থাকবে আপডেট, ক্লিক করলে আপডেট হয়ে যাবে। বুঝতে পারছেন? এইভাবে করা যায়। আর একটা কী করা যায়, আর একটা হচ্ছে যে আপনার এইভাবে না, এখানে যা আসতেছে আসুক, এটা সেটা আসলে আমি বেশি ঝামেলা করবো না। এখান থেকে আমি একটা বাটন রাখবো যে হচ্ছে যে আপডেট, আর একটা পেজে না গিয়ে ওই পেজে একটা পপ আপ ভেসে উঠবে, মডেল ভেসে উঠবে। আচ্ছা, ওই যেটা বললে যে বাটনটা ক্লিক করার পরে তারপরে যেটা তো দেখা যায় বাটনটা ক্লিক করলে একটা ভেসে উঠবে পপ আপ, তাই ওটা দেখাবো। না, ওটা না, নেট করে যেটা বললেন না, ইনপুটের মধ্যে দেখা যায়, ইনপুটের মধ্যে ডাটা দেখা যায়, সেটা তো বাটন ক্লিক করার পরে যেটা দেখা যায়। আচ্ছা, আর একটা হচ্ছে কি, এখানে আমরা অ্যাকশানের ভিতরে সাপোজ হচ্ছে আমরা এটা মডেল নিয়ে নিচ্ছি, এখানে আমরা টিডি ভিতরে দিলাম হচ্ছে যে একটা বাটন ট্যাগ নিলাম, বাটনে দেখলাম হচ্ছে যে মডিফাই এদের হচ্ছে যে এর নামটা দিয়ে দিলাম, ঠিক আছে? এই নামটাকে মডিফাই করবো, এই যে এরকম, ঠিক আছে? দেন হচ্ছে মডিফাইতে যখন ক্লিক করবে তখন একটা পপ আপ ভেসে উঠবে, ওটাকে বলা হয় মডেল একটা বিষয় আসবে, যেন ওইখানে ফর্মটা দেখাবে, যেন আপডেট ক্লিক করলে আপডেট হয়ে যাবে, ঠিক আছে? অথবা আমরা জাস্ট এত কিছু না দিয়ে লিখে যেতে পারি এডিট, এটা করতে পারি। না, আমি পপআপের কথা বলছি, যখন বাটনটা ক্লিক হবে তখনই ওখানে ওই যেগুলো তথ্য আছে ওগুলো ইনপুট বাটনের মধ্যে মানে যখন আপনি চাচ্ছেন যে ক্লিক করলে পপ আপ আসবে না, এখানে ইনপুট বাটনের ভিতরে ভ্যালু থাকবে, আপডেট ক্লিক করে আপডেট হয়ে যাবে, এটা যাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে। সেই ক্ষেত্রে যদি আমরা তাই চাই তাহলে হচ্ছে আমাদের এখানে আমাদের একটা ফর্ম ট্যাগ নিতে হবে, ঠিক আছে? একটা ফর্ম ট্যাগ নিলাম, ফর্ম ট্যাগের মাধ্যম ছাড়া তো আমার এই কাজটা করা যাবে না, তো একটা ফর্ম ট্যাগ নিচ্ছি। সাপোজ আমরা এখানে একটা ফর্ম ট্যাগ নিলাম, ফর্ম ট্যাগ নিয়ে ফর্ম ট্যাগটা আমরা এইখানে ক্লোজ করলাম, এখানে ক্লোজ করে দিলাম। এখানে একটু রিলোড দিই, আমি কোনো পার্থক্য দেখতে পারি কিনা, কোনো পার্থক্য নেই। এটাকে আমরা এটা আমাদের তাহলে কি হবে, এটা আমরা আইডি তার করবো, চেঞ্জ করবো, তাই না? প্রাইমারি কি আমরা চেঞ্জ করবো, নেম। সো এটাকে আমরা নিলাম হচ্ছে ইনপুট ট্যাগের ভিতরে, ইনপুট ট্যাগ এখানে ভ্যালুর ভিতরে আমি এটা দিয়ে দিলাম, এই যে এটা তো প্রথমে ইনপুটের মধ্যে চলে যাবে, আমি বলছি কি যে অ্যাকশনে যখন ডিলিট থাকে, বুঝছেন? এটা দেখা যাবে না, আমি আপনাকে দেখাচ্ছি। এটা যখন ক্লিক করব তখন ওই ইনপুটের বিষয় ও যখন ক্লিক দেবেন তখন হচ্ছে যে ইনপুটটাকে ভিতরে যাবে, তাই? এর আগে শো করবে, মানে এর আগে নরমালি যেভাবে শো করবে। আপনি সবসময় নর্মালি থাকবে, এটা আপনি বুঝতে পারবেন না, দাঁড়ান আমি দেখাচ্ছি। এটা এখন আপনি কি করবেন, এখান থেকে আপনার ইনপুট ট্যাগটাকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে মনে করেন সাপোজ এখানে আপনি না, এখানে মনে করেন আপনি স্টাইল ট্যাগের ভিতরে কিছু কোড করছেন, সিরিজ করছেন, যে আপনি লিখছেন যে ইনপুটকে কল করে বলছেন বর্ডার নান, এই যে বুঝতে পারছেন? তখন ক্লিক করছে তখন আসতেছে। আপনি যদি এইটা বাদ দিতে চান তাহলে দেবেন হচ্ছে যে আউটলাইন নান, এই যে সেটাও করা যাবে। সেক্ষেত্রে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এটা অ্যাড করতে হবে, এটা বাই ডিফল্ট রিড অনলি থাকবে। যখন জাভাস্ক্রিপ্টে ক্লিক করবে তখন রিড অনলি থেকে চলে গিয়ে এটা রিড অনলিটা রিমুভ হয়ে যাবে। আচ্ছা, দেন ফোনটাও আমি সেমভাবে করে ফেলি, ফোনটাও সেমভাবে করে ফেলি। এটাকে আমরা কপি করে নিই, এটাকে আমরা নেম তো অবশ্যই দিতে হবে। এটা নেম দিলাম হচ্ছে যে নেম, এটার নাম কি? এটার নাম তো নেমই।
হচ্ছে যে নেমের পরে কি ছিল, ফোন ছিল, ফোন ফোন। দেন অ্যাড্রেস, দেন ফাইনালি হচ্ছে যে ইনপুট টাইপ আছে SUBMIT, এবং ভ্যালুতে আপনি দেবেন হচ্ছে ভ্যালুতে দিচ্ছেন হচ্ছে যে আপডেট। আর এখানে আপনি ক্লাস এই যে, ঠিক আছে। তখন আপনার এখান থেকে সব কিছু ঠিকঠাক আছে, তখন আপডেট ক্লিক করবে, তখন আপডেট হয়ে যাবে। আচ্ছা, এটা এখন আপনি ফর্মটাকে ভিতরে যেভাবে করছিলেন এখানে আপনি মেথড অ্যাড করেন, পোস্ট সো আমরা এখানে আপডেটে ক্লিক করলে আপডেট তো হচ্ছে না, তো যার জন্য আমরা কী করব, এখন আপডেট করার জন্য আমরা ক্রিয়েটিভ যে কোডগুলো নিয়েছি এই সেম কোডটাই নিচ্ছি, এই সেম কোডটাই কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। ইপিসেট পোস্ট সাইন আপ ছিল, আর এখানে তাহলে আমাদের ইপিসেট পোস্ট কী হবে, সাবমিট হবে, নেম দিতে হবে। নেম দেখলাম হচ্ছে যে আপডেট। ওকে, সো এখন আমাদের তাহলে এখানে বলতে হবে ইপিসেট পোস্ট আপডেট, দেন নেম ইকুয়াল, এই যে যেভাবে যা আছে সেম করতে দিচ্ছি, কোনো সমস্যা নেই। বাট এখানে আমাদের কী হবে, ডাটা পাসওয়ার্ড হচ্ছে যে আমাদের এখান থেকে পাসওয়ার্ডে কোনো ফিল্ড নাই, তাহলে আমাদের ডাটা তো আমরা কী করবো না, ডাটাতে ইনসার্ট করবো না, আমরা ডাটা তো আপডেট করবো, তাই না? এখানে আমরা আপডেট করে যেতে পারি, এটা আমরা এটা বাদ দিচ্ছি, বাদ দিলাম, ঠিক আছে। আপডেট করি, আচ্ছা এখন আমরা কি করব, আমরা স্কুলে যাই, সাপোজ হচ্ছে আমি যদি কিছু আপডেট করতে চাই সচরাচর, তো আমাকে কিন্তু আপডেটের ক্ষেত্রে আমি স্কুলে ক্লিক করলে এখন আপডেট ক্লিক করতে হবে না, আপডেট। এখন যদি সাপোজ আপনি যদি কোনো কন্ডিশন যদি অ্যাড না করেন তাহলে কিন্তু সবগুলোতে আপডেট হয়ে যাবে, এই জন্য আপনার কন্ডিশন দিয়ে বলতে হবে ফায়ার আইডি ইকুয়াল কত। সো আমি সাপোজ আপডেট সেট ইউজার, এখানে আইডি তার আপনি আপডেট করবো না, তারপরে আমি আপডেট করবো না হচ্ছে পাসওয়ার্ড আপডেট করবো না, এটাও আপডেট করবো না, জাস্ট হচ্ছে যে আমাকে এখন বলতে হবে ফায়ার আইডি ইকুয়াল আইডি। এটাকে আমি কাট করে বানিয়ে দিলাম, কপি করে দিলাম, কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। এখন এখানে আইডিটা আমি কোথায় পাবো, আইডিকে আমি নিচ্ছি কিছু, আইডিটা দিতে হবে। এখন এটার আইডি আমি কোথায় পাবো, এটার আইডিটা সেম নিয়ে দেখেন ফর্ম ট্যাগের এখানে আপনি যে কোনো একটা জায়গায় জাস্ট সেভাবে নিয়ে নেবেন, বা আপনি যে কোনো একটা জায়গায় নেবেন, এটা নেবেন হচ্ছে যে ইনপুট নিলেন, ইনপুট ট্যাগ নিলেন, এর ভিতরে আপনি জাস্ট এখানে দিয়ে দিলেন, ঠিক আছে, যে এটা বাদ দিচ্ছেন, এখানে আপনি ভ্যালু দিয়ে দেবেন, ভ্যালু
জায়গায় আইডি, এই যে তাহলে কি হবে, এই যে ওয়ান, এটা মানে আমাদের প্রতিটা ফর্মে সে তাহলে আমাদের কি আইডিটাও চলে যাবে না, বাট এটা তো দেখা যাবে না। এটা তাহলে আমি দেবো ইনপুট টাইপ দেবো হচ্ছে কি, টাইপ দেবো হচ্ছে হিডেন, বুঝতে পারছেন বিষয়টা, ইনপুট টাইপ দেবো হচ্ছে হিডেন, হিডেন দিয়ে তখন হচ্ছে আমার এটা দেখা যাবে না। সো আমাদের এখানে তাহলে আর একটা ভেরিয়েবল আমি নিয়ে নিতে পারি, নিতে পারা হচ্ছে আইডি, আইডি আইডি দেন হচ্ছে আমি কী করবো, ফায়ার দেন হচ্ছে আইডি, বুঝতে পারছেন। দেন নেমের জায়গায় নেম, ফোনের জায়গায় ফ্রম, ড্রেসের জায়গায় ওকে। আচ্ছা এখন হচ্ছে আমরা ট্রাই করি আপডেট, এখানে লেখা আছে শারমিন, এখানে অ্যাড করলাম SULTAN সুলতানা, আপডেট ক্লিক করলাম, দেখা যাচ্ছে আনডিফাইন্ড অ্যারে কি আইডি, আপডেট হলো আনডিফাইন্ড অ্যারে কি আইডি, 19 নাম্বার লাইনে প্রবলেম দেখাচ্ছে 19, হ্যাঁ মনে পড়ছে আমি নেম দিই, 19 নাম্বার লাইন দেখেন এই যে দেখাচ্ছে যে আইডি, তাই না, বাট আমার এখানে কিন্তু আমি কোনো নেম নেই, দেখেন বুঝছি, তো এখানে আমি নেমের ভিতর দিয়ে দিচ্ছি আইডি, আইডি এখানে নিলাম শারমিন সুলতানা, এখানে আপডেট ক্লিক করে এখানে আপডেট হয়ে গেছে, দেখছেন। আর আপডেট হওয়ার পর আমি এখানে মেসেজ দেখাবো যে আপডেটেড সাকসেসফুলি, ঠিক আছে। সো আমি এখানে বুটস্ট্র্যাপে একটা সাপোর্ট নিলাম হচ্ছে যে অ্যালার্টের ভিতরে আমি একটা এরকম দেখাচ্ছি, দেখাবো এরকম কিছু একটা দেখাবো, ঠিক আছে, যে এটা সো এটা নিলাম, কপি করে দিচ্ছি আমি এখানে, এটা আপডেট দিয়েছিলাম তো মনে নাই, আপডেট। সো আমি এখানে একদম ফর্মের উপরে দিয়ে যেতে পারি, এখানে দিতে পারি টি বডির ভিতরে দেবো, তাহলে বা একদম উপরে দিচ্ছি, একদম টেবিলের উপরে দিচ্ছি, এখানে দিলাম, জাস্ট আপডেট হওয়ার পরে আমি একটু এরকম মেসেজ দেখতে পারবো, ঠিক আছে। আপডেট হওয়ার পরে এরকম একটা মেসেজ আসছে আমি দেখতে পারবো। তার জন্য আমি এখন এইটা কাজ করে মূলত সেশনের মাধ্যমে, ঠিক আছে। সো আমি সেশনের মাধ্যমে কাজ করবো, সেশন। তো এখানে সেশন ইউজ করতে হয় একেবারে উপরে, মানে আমাদের ওয়েবসাইটে যে এই সেশনের কাজ হচ্ছে সেশন এবং কুকিজ, এই দুটা শব্দ আপনি শুনছেন কখনো? সেশন এবং কুকিজ আপনার মুখে বললে খুব একটা ভালো বুঝবেন না, তারপর আমি বলে দিচ্ছি। ইউটিউবে, মানে আগে কিছু প্র্যাকটিক্যাল উদাহরণ দিচ্ছি। ইউটিউবে আপনি যদি আপনি যে ধরনের ভিডিও দেখেন, আপনি যদি ইসলামিক ভিডিও দেখেন, আপনাকে কিন্তু বেশিরভাগ ইসলামিক ভিডিও আপনাকে সাজেশন দেখাবে হোম পেজে। আপনি যদি ফুটবলের ভিডিও দেখেন, আপনাকে মানে যে ধরনের ভিডিও দেখে তাকে কিন্তু সেই ধরনের জিনিসই দেখায়। এটা কীভাবে বুঝতে পারে, ও স্মৃতিতে কীভাবে আছে যে আপনি এই ধরনের জিনিসগুলো দেখেন? এই সেশনের মাধ্যমে, কুকিজের মাধ্যমে। আপাতত মনে করেন কিছু সময়ের জন্য মনে করেন সেশন আর কুকিজ এক, ঠিক আছে, আপাতত কয়েক সেকেন্ডের জন্য মনে করেন দুইটা জিনিস এক। তো এই কাজটা হয় সেশন এবং কুকিজের মাধ্যমে। ওকে, আমরা যখন বিকাশের অ্যাপ আছে আপনার, বিকাশ অ্যাপে যখন আপনি লগ ইন করতে যান, তখন আপনি যে আপনার ব্যালেন্স কত টাকা আছে বা আপনি কাউকে টাকা পাঠাবেন, সেই কাজটা আপনি যদি করতে চান সরাসরি কি আপনি করতে পারেন? আপনাকে কী করতে হয়, আগে পিন নাম্বার দিতে হয়। তো আপনি ওই পেজটা আপনি ভিজিট করবেন, আপনাকে আটকাচ্ছে কি দিয়ে? একটা পিন নাম্বার দিয়ে। আপনি যদি সরাসরি পেজে যেতে চান, ঠিক আছে, তাহলে আপনাকে কিন্তু যে দিবেন, আপনাকে আগে ঘাট ধরে লগ ইন পেজে নিয়ে আসবে, তুমি আগে লগ ইন করো, তারপরে তুমি যাও। তো
তো ওই পেজটাকে যাওয়া বাধা যে আটকাচ্ছে, ওই পেজটা যখন আপনি ভিজিট করতে যাবেন তখন ও বুঝবে কী করে যে আপনি লগ ইন করা আছেন কি না? পিন দিচ্ছেন তো এক পেজ থেকে, ওই পেজে গিয়ে বুঝবে কী করে লগ ইন আছে কি না? সেটাও চেক করে কিসের মাধ্যমে? এই সেশন এবং কুকিজের মাধ্যমে। বুঝতে পারছেন? যে সেশন এবং কুকিজের মাধ্যমে এই কাজগুলো ঘটে। যখন আপনি লগ ইন করেন অথবা সাইন আপ করেন, তখন আপনার ব্রাউজারের কেসে অথবা সার্ভারে এমন একটা ইউনিক ডাটা ক্রিয়েট করা হয় যার মাধ্যমেও চেক করে যদি এটা থাকে তার মানে লগ ইন আছে, আর যদি লগ ইন করা না হয় তাহলে নেই। এই হচ্ছে লগ ইন এবং সেশনের কাজ। মূলত লগ ইন, সাইন আপ, তারপর হচ্ছে যে কোনো জায়গায়, তারপর ইউজার রোল বেস সিস্টেম, যে সুপার অ্যাডমিন এই জিনিসগুলো দেখতে পারবে, ইউজার এই জিনিসগুলো দেখতে পারবে। ওই আপনার ব্যাঙ্কিংয়ের বিভিন্ন সফটওয়্যার দেখেন যে যে ম্যানেজার, তার জন্য কিছু আলাদা ফাংশন থাকে যেটা আপনার যদি হচ্ছে যে ক্যাশিয়ার সে দেখতে পারবে না, আবার ক্যাশিয়ার এই জন্য কিছু বিষয় থাকে যেটা হচ্ছে অন্য স্টাফরা দেখতে পারবে না। এই বিষয়গুলো করা হয়েছে মূলত সেশন এবং কুকিজ দিয়ে। আচ্ছা, বুঝতে পারছি সেশন এবং কুকিজের কাজ। এখন আপনাকে বললাম যে কয়েক সেকেন্ডের জন্য মনে করেন সেশন এবং কুকিজটা এক, বাট আসলে দুইটা এক না। ডিফারেন্স কি? এটার কাজ এক, বাট ডিফারেন্স হচ্ছে যে এক্সপায়ারিটির দিক দিয়ে, মেয়াদের দিক দিয়ে। আপনি যদি ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করেন, লগ ইন করছেন, পরবর্তীতে আপনার ফেসবুক ইউজ করা শেষ করছেন, শেষ করে আপনি ফোনটা রেখে দিলেন, আগামীকালকে আবার যদি ফেসবুক অ্যাপে যান, আপনাকে কি লগ ইন করতে বলবে? যদি লগ আউট করে না রাখেন, বলবে না। বলবে? বলবে না। বাট আপনি বিকাশ অ্যাপে যদি লগ ইন করেন, লগ ইন করে ফোনটা রেখে দিয়েছেন, ইউজ করেন নয়, 1 ঘন্টা বা 10 মিনিট পর আবার যান, আবার লগ ইন করতে বলতেছে। তাহলে বিষয়টা কি হলো? বিষয়টা হচ্ছে সেশন হচ্ছে সার্ভার বেস। যত সময় আপনার সার্ভারটা অ্যাক্টিভ থাকবে তত সময় ওই আপনার যে সেশনটা ক্রিয়েট হচ্ছিল, যে আপনি লগ ইন করছেন, ওই যে আপনার লগ ইন করছেন, আপনার যাওয়ার যে পারমিশনটা, ঠিক আছে, সেই পারমিশনটা তত সময় থাকবে যত সময় আপনি সার্ভারে অ্যাক্টিভ থাকবেন। এটা হচ্ছে কাজ করে সার্ভারের সাথে রিলেশন। এটা হচ্ছে সেশন। আর একটা হচ্ছে কুকিজ। কুকিজ হচ্ছে যে ডিপেন্ড করে ব্রাউজারের সাথে। আপনি লগ ইন করবেন বা আপনি কোনো জায়গায় ইউজ করবেন, তখন ওই ভ্যালুটা একটা নির্দিষ্ট মেয়াদ নিয়ে, সেটা হতে পারে 10 দিন, 15 দিন, 1 মাস, 1 বছর, নির্দিষ্ট একটা মেয়াদ নিয়ে আপনার ব্রাউজারে সেভে থাকে। যদি আপনি ম্যানুয়ালি সেটাকে লগ আউট করেন, তখন ওই ভ্যালুটা কী হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। অথবা যদি আপনার ব্রাউজার আপনি চেঞ্জ করেন অথবা ব্রাউজারের ডাটা ক্লিয়ার করে দেন, তখনও কী হয়ে যাবে? এটা হারাই যাবে। সো ওটা ডিপেন্ড করে, যদি আপনি ফেসবুকের ওই আপনার কেস ক্লিয়ার করে দেন বা স্টোরেজ থেকে ডাটা ক্লিয়ার করে দেন, তখন কিন্তু আপনাকে লগ ইন করতে বলবে আবার। আদারওয়াইজ ওই নির্দিষ্ট যে মেয়াদ দেওয়া থাকে, মেয়াদের আগে কখনো কী হবে না? লগ আউট হবে না। বুঝতে পারছেন বিষয়টা? এ হচ্ছে সেশন এবং কুকিজের ডিফারেন্স। তো আমরা এখানে অন্য পারপাসে ইউজ করব। আমরা পারপাসে ইউজ করবো মূলত এটা, যে এটা আপডেট হয়েছে কিনা আমি বুঝবো কী করে? এই মেসেজটা কখন দেখাবে? যখন আপডেট হবে। এখন আপডেট হয়েছে কিনা আমি বুঝবো কী করে? মেসেজটা মানে কোন কন্ডিশনে আমি দিব? তাহলে আমি কোন কন্ডিশন দিব এখানে? হ্যাঁ, যখন আপডেট হবে। এইটা আপনি কোড দিয়ে কী কথাতে বলবেন? তখন আপনার বিষয়টা এই, যখন আপনার আপডেট হয়ে যাচ্ছে তখন আপনি সেশন ক্রিয়েট করে দিলেন। এরপরে আপনি জাস্ট বলেন যদি সেশন থাকে তখন তুমি এই মেসেজটা দেখাও। বুঝতে পারছেন? আচ্ছা, হ্যাঁ, অন্যভাবে করা যাবে। অন্যভাবে করা যাবে হচ্ছে কি, সেক্ষেত্রে আপনার সেশনটা স্কিপ করে করা যাবে। সেক্ষেত্রে আপনার এখানে বলতে হবে, এই যখন আপনার কাজটা এখানে তো কাজটা ডান হচ্ছে, তাই না? কাজটা এখানে ডান হচ্ছে না, এইখানে আপনাকে দিতে হবে ইকো। এইখানে ইকো দিয়ে এইখানে আপনাকে এই কোডটা দিতে হবে। তখন এইখানে এই যে এই কোডটা তখন আপনাকে দিতে হবে এইখানে, এই কোডটা দিতে হবে। দেখুন আপনার এইখানে পিএসপির ভিতরে আছে। এটাকে আমি সুলতানা, দুইটা এ আছে, বাংলা ঠিক করে আপডেট ক্লিক করলাম, আসে নাই।
মেসেজ, দেন এখানে দিলাম হচ্ছে প্রিন্টার, দিলাম মেসেজ। দেখি কি প্রবলেম। আসতেছে না। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা যেভাবে ছিল এভাবেই করে ফেলি। এখানে ছিল, এখানে ছিল। আচ্ছা, এই যে লেখা আছে সিম্পল মেসেজ অ্যালার্ট চেক আউট, এখানে আমি দিব যে এই জিনিসটা আসবে হচ্ছে তখন, এখানে একটা কন্ডিশন দিচ্ছি, ইফ যদি কন্ডিশনটা পরে দিচ্ছি, যদি থাকে তখন হচ্ছে যে আমাদের এই কোডটা কাজ করবে। সো এখানে আমাদের পিএসপির কন্ডিশন হচ্ছে, মানে পিএসপির ভিতর HTML কোড লিখতে গেলে আমি এটাকে আবারও উল্টাই দিচ্ছি, এই জাস্টটাকে কন্ডিশন দিয়ে উল্টাই দিলাম, বুঝতে পারছেন? এটা জাস্ট এখন আমি বলবো যে এখানে ভেরিয়েবল দিলাম হচ্ছে যে ভেরিয়েবল মেসেজ টেস্ট। এখন আমি বলবো যে ইফ টেস্ট বা ইফ মেসেজ, যদি মেসেজটা থাকে তখন হচ্ছে দেখাবে এটা, তখন সেটা দেখাবে আনডিফাইন্ড। ঠিক আছে, থাক, আপডেটে ক্লিক করি। এখন দেখাচ্ছে মেসেজ, বুঝতে পারছেন? এখন এখানে আমি ওই যে স্টেট দিয়ে দিব, ISSPT স্টেট দিয়ে দেবো, তাহলে আমাদের এটা আর ওই প্রবলেমটা করবে না, যে প্রবলেমটা ক্রিয়েট করতেছিল। ঠিক আছে? আচ্ছা, স্টেট হচ্ছে যে যদি ডাটা থাকে তাহলে কাজ করবে, যদি ডাটা না থাকে তাহলে কাজ করবে না, জাস্ট ট্রু ফলস রিটার্ন করবে। এখন আমি জাস্ট এখানে এই নামটা দিয়ে দেবো, এখান থেকে এই মেসেজের জায়গায় আমি কী করবো, এই নামটা দিয়ে দেবো। ঠিক আছে, এই নাম দিয়ে দেবো, কল এটা। দেন এই মেসেজের ভিতরে আমি কী করবো, বলে দেবো যে সেটা ইউজ করে করা যায়, আমি এভাবে করলাম, এভাবে ইউজ করে করা যায়। ঠিক আছে, ইকো দেন নিলাম ডাটা UPD আপডেটেড SUCC, মনে হয় বানান ভুল গেছে, তারপরে সমস্যা নেই, বানান ইনফেক্ট না। এখন হচ্ছে যে সাপোজ ক্লিক করলাম, দেখেন দেখাচ্ছে শারমিন সুলতান ডাটা আপডেটেড সাকসেসফুলি, দিয়ে এটা দিতাম, দেখাচ্ছে ইমন হাসান ডাটা আপডেট সাকসেসফুলি। যদি আমি নতুন কোনো নাম দিতাম, হ্যাঁ দেখেন, দেখেন জোনায়ের ডাটা আপডেট সাকসেসফুলি। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের ক্রুড অপারেশন কমপ্লিট হলো। হ্যাঁ, ক্রুড অপারেশন ফুললি কমপ্লিট হয়েছে। তাহলে আজকে পর্যন্ত থাক, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা বাকিটা ডিসকাস করবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।